গুলা। আচ্ছা, তো আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা আপওয়ার্কে চলে যাই। হ্যাঁ, তো upwork.com লিখে আপনি ডিরেক্ট যেতে পারেন, আবার গুগলে সার্চ করতে পারেন আপওয়ার্ক, সেখান থেকেও পাবেন। তো এইটা হচ্ছে আমার আপওয়ার্কের প্রথম ইন্টারফেস। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি প্রথমে কি করব, অ্যাকাউন্ট একটা ওপেন করব। তো এখানে দেখেন যে আপনার সাইন আপ আছে, তো সাইন আপে ক্লিক করে দিলাম। দেন আপনার হচ্ছে ডিরেক্টলি আপনি গুগল অথবা হচ্ছে অ্যাপেল আইডি যদি আপনার থাকে, সেখান থেকে আপনি ডিরেক্টলি হচ্ছে আপনার লগ ইন করে নিতে পারেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। মানে একবারে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিতে পারেন। তো এক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে বলবো যে হ্যাঁ, গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করলে আপনার সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে আপনি ইনস্ট্যান্টলি লগ ইন করতে পারছেন, আপনার পাসওয়ার্ড বারবার টাইপ করা দরকার পড়ে না। আপনার ব্রাউজারে যদি হচ্ছে গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকে, আপনি হচ্ছে দুই একটা ক্লিক করলে লগ ইন করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে জাস্ট এখন এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করি। দেখেন উই নোটিস ইউ আর ইউজিং এ ইয়াহু অ্যাড্রেস, উড ইউ লাইক টু ইউজ ইউর ওয়ার্ক ইমেল ইনস্টেড ইনস্টেড। তো সমস্যা নাই, এটা হচ্ছে এরকম ওয়ার্নিং যায় দেখাক, ইয়াহু দেখাক, বা আপনার যখন গুগল পরে চেঞ্জ করা যাবে তো নাকি স্যার? ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে কন্টিনিউ উইথ ইমেলে দিলাম। তো এরপরে দেখেন যে আমার হচ্ছে অ্যাকাউন্টের প্রথম যে আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার টোটাল সেট আপের ব্যাপারগুলো আসছে। তো এখানে হচ্ছে প্রথমে স্যার আপনার নামটা বলবেন। আব্দুল্লাহ স্যার, আপনার নামটা কি হবে একটু বলেন। আব্দুল্লাহ তো দেখলাম নাকি, ইমেলে কি দেওয়া রয়েছে? আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, তো আমি হচ্ছে টোটালটা কপি করে নিলাম। এখন হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখানে হচ্ছে আপনার যাদের আর কি টু নেম আছে তারা আর কি ফার্স্টে, তো ফার্স্ট নেম লাস্ট নেমের প্রবলেম নেই। কিন্তু যারা হচ্ছে আপনার তিন ওয়ার্ডের নাম বা আপনার তিনটা ওয়ার্ড হয়েছে, তারা হচ্ছে সেকেন্ডটাতে আপনার আল মামুন রাখতে পারেন। হ্যাঁ, ধরেন যে আব্দুল্লাহ, দেন হচ্ছে আল মামুন, তো রাখলাম। এরপরে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড হিসেবে কি দিবেন সেটা হচ্ছে একটু আপনার পাসওয়ার্ডটা হচ্ছে আমাকে একটা মেসেজ করেন, আপনি একটা মেসেজ করেছেন অলরেডি, আমি হচ্ছে আপনার পিকচারটা পেয়েছি, তো আমাকে হচ্ছে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠান, আপনি পাসওয়ার্ড হিসেবে কি দিতে যাচ্ছেন। জি স্যার। আচ্ছা, তো কান্ট্রি থেকে কি কান্ট্রি, তো এটা তো আর বলার কিছু নাই, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আমি বাংলাদেশ। আমি তো মালয়েশিয়াতে আছি স্যার। আচ্ছা, তো মালয়েশিয়াতে সিলেক্ট করে দিচ্ছি, মালয়েশিয়া দিয়ে দিচ্ছি। আচ্ছা। এম এ মালয়েশিয়া, ঠিক আছে, তো মালয়েশিয়া দিলাম। এখন দেখেন আই ওয়ান্ট টু হায়ার এ প্রজেক্ট, হায়ার ফর এ প্রজেক্ট, আর হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো আমরা তো কি ফ্রিল্যান্সার, তাই না? আমরা হচ্ছে কাজ করব, তাই না? জি। নর্মালি হচ্ছে আমরা যখন ফাইবারে ক্লাস করেছিলাম বা ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম, তখন কি আমাদেরকে বলছো যে আমি হচ্ছে বায়ার হব নাকি আপনি হচ্ছে সেলার হব, তাই না? তো এখানে হচ্ছে হায়ার প্রজেক্ট মানে হচ্ছে আমার বলা যায় বায়ার, আর হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার মানে হচ্ছে আমার হচ্ছে সেলার। তো আমি এটা দিলাম। দেখেন এরপর দেখেন যে আমাকে কি ইয়েস সেন্ড মি, এটা আর কি প্রমোশনাল মেসেজ আমি নিব কিনা সেটার একটা কথা বলছে। তো আমি প্রমোশন মেসেজ চাচ্ছি না, প্রমোশনাল মেসেজ হলে আর কি এটা টিক দিলে আপনাকে আর কি অনেক মেইল পাঠাবে, তো দরকার নেই। আমি হচ্ছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি টু দা টার্মস এন্ড কন্ডিশন দিলাম। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন যে আমার অ্যাকাউন্টটা কি সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন হচ্ছে আপনার ওইখানে একটা ভেরিফিকেশন মেল যাবে আপনার ইমেইলে, ঠিক আছে? আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে, তো ওইখান থেকে কি করেন, আপনি ভেরিফিকেশন মেইলটা হচ্ছে ইয়ে করেন, ভেরিফাই করেন আর কি। তো এই পার্টটা আর কি দেখাচ্ছে না, নর্মালি ভেরিফাই করা জাস্ট হচ্ছে মেইল যাবে, মেইলের ওখান থেকে একটা লিঙ্কে ক্লিক করতে হবে। তো এটা তো সবাই পারবেন, এটা আলাদা করে দেখানোর কিছু নাই। স্যার, ভেরিফাই করা হলে আমাকে একটু জানাবেন। এখনো আসে নাই স্যার। আচ্ছা, একটু ওয়েট করেন, চলে যাবে। হ্যাঁ, আমি কি এখান থেকে ভেরিফাই করে নেবো? হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে ভেরিফাই করান। আচ্ছা আচ্ছা। ওখানে ভেরিফাই করে এখানে রিলোড দিলে হয়ে যাবে, সমস্যা হবে না। দিয়েছেন? জি, কন্টিনিউ।
হ্যাঁ হয়েছে স্যার। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে রিলোড দেই, তাহলে দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে, দেখাবে। হ্যাঁ, তো দেখেন আমার হচ্ছে এখন লিঙ্কটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এইখানে এবার কি করতে হবে, আমার দেখেন যে আমার হচ্ছে হাই আব্দুল্লাহ, রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি, আমাকে ইয়ে করতেছে। তো এখন দেখেন যে আমার এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট ইওর প্রোফাইলে ক্লিক করে দিব। হ্যাঁ, আমার প্রোফাইলে কিছু ডিটেলস আমাকে অ্যাড করতে হবে। তো আমি ক্রিয়েট ইয়ে দিলাম। তো দেখেন যে যেটা কি বলছিলাম যে আমরা হচ্ছে আপওয়ার্ক একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যাটফর্ম বলেছিলাম না, আমরা হচ্ছে কি লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম জেনেছিলাম তো এটাকে। আপনাদের লিঙ্কডইন এর কাজও যদি এখনো বাকি, তো দেখেন এখান থেকে ডিরেক্টলি কি লিঙ্কডইন থেকে আপনি আপনার লিঙ্কডইন এর প্রোফাইলের যে ডাটাগুলো আছে এখানে হচ্ছে সিনক্রোনাইজ করে দিতে পারেন। হ্যাঁ, অথবা আপনি আপনার কোনো সিভি যদি থাকে সেই সিভিও আপনি হচ্ছে আপলোড করতে পারেন। তো আমরা এগুলো করবো না, আমরা একবার হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি কিভাবে ট্রাই করতে হয়, কারণ আমাদের কি আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইনের অ্যাকাউন্ট খুলবো, তাই না, পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। তো এর জন্য আমরা হচ্ছে ফিল আউট ম্যানুয়ালিতে ক্লিক করে দিব। তো এরপর দেখেন যে ইন্টার ইওর টাইটেল, ঠিক আছে। জি স্যার। একটা মিনিট, একটু আমি টাইম। আচ্ছা, আছে সবাই? আচ্ছা, তো এখন দেখেন যে ইন্টার ইওর জি স্যার। টাইটেল, তো এখানে টাইটেলে কি হবে বলেন তো, এটা হচ্ছে যে আমার কি নাম, নাম তোমরা দিয়ে আসছি না? তো এইখানে একটা কিছু দেখতে পাচ্ছি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, পাইথন এসইও এক্সপার্ট দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখা যায় হ্যাঁ আরো আছে, তাই না? তো আমার টাইটেলটা হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমার যদি বলি যে আমার ট্যাগ লাইনও বলা যেতে পারে। হ্যাঁ, নর্মালি হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টের পরে অ্যাকাউন্টের নামের পরে যে ইউজার আইডির পরে আমার হচ্ছে একটা ট্যাগ লাইন দেখাতো না, জি। ওই টাইপের। তো আমরা হচ্ছে এখন কি করি, আমরা হচ্ছে দিতে পারি যে আপনার কি লিখতে পারি, এটা এখন তো গ্রাফিক্স ডিজাইনের জন্য খোলা হ্যাঁ আছে না? মোশন গ্রাফিক এক্সপার্ট লিখে দিলাম, ঠিক আছে। এটা পরে তো চেঞ্জ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে দেবো, সব কিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা। মোশন গ্রাফিক এক্সপার্ট, ঠিক আছে। তো আমি এটা দিলাম, দেওয়ার পর দেখা যায় নেক্সট অ্যাড ইওর এক্সপিরিয়েন্স। তো আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন জি বলেন। আমরা যখন 16-17 সালে খুলছিলাম তখনও তো বাংলাদেশে বেশ কিছু রেস্ট্রিকশন ছিল, ওগুলো এখনো কাটে নাই? রেস্ট্রিকশন আরো বাড়ছে বলা যায়। তাই স্যার, এত হ্যাঁ বলেন। এখানে আমি যেহেতু বাংলাদেশের বাইরে, তো আমারটা কি সরাসরি অন্য কোনো দিকে খোলা যায় কিনা? হ্যাঁ, সেটা হচ্ছে আপনি খুলতে পারেন, কিন্তু আসল কথা যে বাকি সবার জন্য আর কি এরকম করতেছি, পরে চেঞ্জ করে নিন, সমস্যা নাই, আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, ওকে ওকে। ঠিক আছে। তো তো অ্যাড এক্সপেরিয়েন্স থেকে আমার হচ্ছে কি কি কাজ পারি সেই এক্সপেরিয়েন্স গুলো আমরা হচ্ছে অ্যাড করব। হ্যাঁ, তো আমি হচ্ছে একটা কাজ করি, আমার এক্সপেরিয়েন্স, আমরা তো গ্রাফিক ডিজাইনের এক্সপেরিয়েন্স কে কি কাজ করে এটার এক্সপেরিয়েন্স তো জানি না, তাই না? তো সেই জন্য একটা কাজ করতে পারি, মোশন গ্রাফিক এইটা লেখে সার্চ করেন, মোশন গ্রাফিক এক্সপার্ট আপওয়ার্ক। তো এখানে দেখেন যে যদি ক্লিক করি তাহলে মোশন গ্রাফিক যারা করতেছে তাদের প্রোফাইল গুলা কিন্তু আমাদের সামনে আসবে, আসছে না? দেখছেন? দেখেন যে মোশন গ্রাফিক ডিজাইনার, মোশন গ্রাফিক ডিজাইনার, মোশন গ্রাফিক ডিজাইনার,
জি। টোটাল এদের প্রোফাইল গুলা কিন্তু পাচ্ছে। তো এইখানে দেখেন যে তাদের স্কিল গুলো কিন্তু অ্যাড করা আছে, তাই না? তো আমরা এখান থেকে কয়েকটা স্কিলের আইডিয়া নিয়ে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ওনার প্রোফাইলে চলে গেছে ডিরেক্ট, কিন্তু প্রোফাইলে দেখে আসছি, সমস্যা নেই। দেখেন যে এখানে ওনার প্রোফাইলে টোটাল ডিটেলস আপনি দেখতে পাবেন, উনি ভেরিফিকেশন করেছে সেটাও দেখা যাচ্ছে। টোটাল আর্নিং 1K+$। টোটাল তো যত জব এখন পর্যন্ত কমপ্লিট করেছে সবকিছু এখানে দেখাচ্ছে। অল ওয়ার্কে গেলে ওনার যে কাজগুলো করছে সেই কাজগুলো আর কি এখানে দেখাবে। তো এগুলো আমার দরকার নেই আপাতত। আমার হচ্ছে মোশন গ্রাফিকের যে আপনার স্কিল গুলা আছে এগুলা নিয়ে আমরা একটু এখানে দেখলাম। তো আমার হচ্ছে এখান থেকে আমি স্কিল অ্যাড করি। তো অ্যাড এ ক্লিক করে দেখেন যে, সরি আমি তো হচ্ছে স্কিল না, এটা তো এক্সপিরিয়েন্স, আমি ভুলে গেছি আর কি। হ্যাঁ, ভুলে গেছিলাম, মিস্টেক করে ফেলছি। তো এক্সপিরিয়েন্সটা কি, নর্মালি আমার হচ্ছে পূর্বের কাজের অভিজ্ঞতা, তাই না? তাই তো। তো এখন যেটা ব্যাপার হচ্ছে, আপনি যদি আহ ধরেন যে এখন আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ, দেখা যায় নাথিং টু অ্যাড ক্লিক যদি করে দিই, তাহলে যে কি হবে, আপনার হচ্ছে বিগিনার, আমি একদম বিগিনার এরকমই মনে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কিন্তু অ্যাকাউন্ট যে অ্যাপ্রুভালের যে ব্যাপারটা, এটা আর একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো আমরা হচ্ছে এখানে র্যান্ডম কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করে দিব, র্যান্ডম বলতে ফেক, হ্যাঁ, ফেক কিছু অ্যাড করে দিব। কারণ হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা আগে অ্যাক্টিভ অ্যাপ্রুভ হওয়া দরকার, তাই না? তো পরবর্তীতে আপনি ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারেন, অথবা আপনার কিছুটা চেঞ্জ করে আপনার ডিজিটাল মার্কেটিং এরটা দিয়ে দিবেন। তো এক্ষেত্রে হচ্ছে কেউ তো ভেরিফিকেশনের জন্য আমার আসতেছে না, তাই না? আমাকে কি কেউ কেউ বলবে তুমি যে এখানে জব করছো এর ভেরিফিকেশন দাও আমাকে? কেউই কিন্তু বলবে না। তো সেক্ষেত্রে আপনারা কিছু এখানে হচ্ছে কিছুটা হচ্ছে একটু রং ইনফরমেশন দিতে পারি। হ্যাঁ, তো ধরেন যে এই যে টাইটেল আমি হচ্ছে আহ, ধরেন আমি কাজ করছি হচ্ছে আহ গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেশন ডিজাইনার। এসআর, ধরেন যে গ্রাফ স্যার এই শার্টটা কি স্যার? সিনিয়র। ঠিক আছে, আমি ধরেন যে আমার এই যে পজিশন, আমার টাইটেলটা কিছু সেটা গ্রাফিক এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার, মোশন গ্রাফিক ডিজাইনার। আচ্ছা সবাই আহ একটা মিনিট, হ্যাঁ। তো যেটা ছিল আমার হচ্ছে মোশন গ্রাফিক ডিজাইনার, ডিজাইনার। তো এরপর দেখেন যে কোম্পানি, তো কোম্পানি হচ্ছে আপনি হচ্ছে পরিচিত একটা কোম্পানি দিয়ে দেন, কোনো সমস্যা নেই, এটা কেউ ভেরিফিকেশন করার জন্য আসবে না। তো ধরেন হচ্ছে আমি ক্রিয়েটিভ ক্লিপিং পাতে এই কাজগুলো করতাম, তো দিলাম ক্রিয়েটিভ ক্লিপিং পাত, ক্রিয়েটিভ পাত এলটিডি, দেন কোনো সমস্যা নাই। এরপরে লোকেশন, লোকেশন দেন ঢাকা, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এটা হচ্ছে ফেক, আমি একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমি একটা কাজ করি, এটা হচ্ছে জুনিয়র দিয়ে আগে, হ্যাঁ, যে আর মোশন গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আই এম কারেন্টলি ওয়ার্ক অন দিস রোল, এটা টিক দিব না। আমি ধরেন যে এটা কাজ করছি হচ্ছে ফেব্রুয়ারি 2017 থেকে আমার হচ্ছে জানুয়ারি 2018 পর্যন্ত, 1 বছর। হ্যাঁ, তারপর আপনি হচ্ছে এখানে কি কি কাজ করছেন, কি কি কাজগুলা করতেন, সেই ব্যাপারগুলো আর কি এখানে আপনি দেখতে পারেন। তো এটা আর কি আপাতত ফাঁকা রাখলাম, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে একটা স্কিল আমার এক্সপিরিয়েন্স আমি অ্যাড করলাম। হ্যাঁ, তো জুনিয়র মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে একটা কাজ করছি, এবার হচ্ছে আমি হচ্ছে প্রমোশন পেয়েছিলাম আর কি। হ্যাঁ, তো ধরেন যে আমার হচ্ছে এবার দেবো এসআর, গ্রাফিক ডিজাইনার, আমার হচ্ছে এইটাও ক্রিয়েটিভ ক্লিপিং এলটিডি দিলাম, লোকেশন সেম ঢাকা, আর এটা হবে হচ্ছে আমার সার্চ করি বাংলাদেশ। তো
তো ধরেন যে এটা আমি কারেন্টলি ওয়ার্কার না, কারণ এটা ঢাকা বাংলাদেশে ছিল। তো আপনি যেহেতু এখন মালয়েশিয়ায় আছেন, তো আপনারা আর কি কারেন্ট যেহেতু ঢাকাতেই আছেন, আপনারা আর কি রাখতে পারেন যে আই এম কারেন্টলি ওয়ার্কার, অর্থাৎ আমি প্রমোশন পেয়ে এখন এখানেই কাজ করতেছি। হ্যাঁ, তো এটা ধরেন যে তাহলে আমার হচ্ছে জানুয়ারিতে ছিলাম হচ্ছে আমার ফেব্রুয়ারি 18 থেকে শুরু হয়েছে আমার, তাই না, প্রমোশনের পরে। নর্মালি ওইটা হচ্ছে 17 থেকে 18 জানুয়ারি পর্যন্ত ছিলাম। তো ফেব্রুয়ারি থেকে আমি আর কি সিনিয়র মোশন গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি। আর ইন্ড আর কি আমার হচ্ছে ধরেন এটা আমি শেষ করছি 2020 সালের আগস্ট পর্যন্ত আমি কাজ করছি। তো আমি হচ্ছে 2020 সাল দিলাম। ঠিক আছে, নর্মালি হচ্ছে যদি আপনি কারেন্টলি ওয়ার্কার দেন, এখানে ক্লিক করলে আপনি যে এটা দেখাবেন এখন আর কি আমি কারেন্টলি এখানে কাজ করতেছি এটা বুঝাবে। তারপরে সেম ভাবে ডেসক্রিপশন অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। এখন আমি আপাতত দিলাম না। তো আমার দুইটা দুইটা আমার এক্সপেরিয়েন্স আমি অ্যাড করলাম। দেন আমি অ্যাড ইয়োর এডুকেশন। তো এখন এখানে আমাকে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড গুলা অ্যাড করতে হবে। তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কারেক্টটাই দিবেন, কারেক্টটা দেওয়াই বেটার। তো সেক্ষেত্রে আপনার যদি হচ্ছে মনে করেন যে না আমার হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে কোনো যদি অসুবিধা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেক দিতে পারেন। আসল কথা হচ্ছে কেউই ভেরিফিকেশন করার জন্য আপনাকে বলবে না, হ্যাঁ, যে আপনি এটা এখানে যে পড়াশোনা করছেন এখানকার হচ্ছে প্রমাণ দেন। তো সেক্ষেত্রে হচ্ছে ফেক যদি দেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অক্সফোর্ডে পড়ছেন বা হচ্ছে আপনি কেমব্রিজে পড়ছেন, এরকম কোন ইনফরমেশন দিয়েন না। আর কি একটু লিমিটের ভিতরে থেকে দিয়েন, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? তো আমার ধরেন যে স্কুল হচ্ছে ঢাকা কলেজ দিয়ে দিলাম। এই যে ঢাকা সিটি কলেজ আছে, তবে ঢাকা সিটি কলেজটাই দিয়ে দিলাম। আমার ডিগ্রি ধরেন যে আমি হচ্ছে কি করছি এখানে, BA ব্যাচেলর অফ আর্টস। দেখেন এখানে দিয়ে দিলাম ব্যাচেলর অফ আর্টস, BA কমপ্লিট করেছি। এখন আমার হচ্ছে ব্যাচেলর অফ আর্টস আমি কোন বিষয়ের উপর করছি, তো আমি ধরেন যে ইংলিশের উপর করেছি। হ্যাঁ, তো আমি হচ্ছে ইংলিশ দিয়ে দিই। আচ্ছা, তো ইংলিশ আসতেছে না, ম্যাথ দিই, ম্যাথমেটিক্স দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখেন যে আমার হচ্ছে আহ কবে থেকে শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমার ধরেন যে আমি 17 সাল থেকে শুরু করছি। আর বা 16 সাল থেকে শুরু করছে। আর দেখেন যে টু এখানে হচ্ছে যেটা হচ্ছে যে আপনি কোন সাল নাগাদ পাস করবেন সেটাও দেওয়া যায়। ধরেন যে আমার হচ্ছে 16 সাল থেকে শুরু করছে, 20 সালে কমপ্লিট হয়ে গেছে। তো যদি আপনার এরকম থাকে যে আপনি রিসেন্টলি শুরু করছেন, তো আপনার হচ্ছে এক্সপেক্টেড কোন তারিখে আপনি বা কবে আপনি শেষ করতে চাচ্ছেন, মানে শেষ করবেন, এটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি এটা সেভ করে দিলাম। এখানে আরো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি আপনি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। ম্যাথমেটিক্স সায়েন্সের সাবজেক্ট না, বিএসসি হবে না? ও সরি, এখানে গুলাই ফেলছি সব আর কি। না, ম্যাথমেটিক্স আপনার ব্যাচেলর অফ আর্টস, BSc তো হয় নাকি? বিএসসি স্যার, ব্যাচেলর অফ সায়েন্স হবে, অ্যাপ্লাইড সায়েন্স। জি স্যার। এবার ঠিক আছে। তো এবার হচ্ছে আমি নেক্সটে যে আমার ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো এখন হচ্ছে ইংলিশ। তো ইংলিশে মাই লেভেল কি, আমার লেভেল কি? আমার হচ্ছে যে আমি বেসিক পারি, এটা কারো জানানোর দরকার নাই। আপনি হচ্ছে আবার যে নেটিভ তাও তো না, আমরা ফ্লুয়েন্ট, তো আমি ফ্লুয়েন্ট দিব। ঠিক আছে, তো এরপর আমি আর কি ল্যাঙ্গুয়েজ জানি, এটা হচ্ছে ফাইবারের মতো। আমি হচ্ছে বেঙ্গলি জানি, তো বেঙ্গলি দিয়ে দিই, বেঙ্গলি দিলাম। এখানে আমার লেভেল হচ্ছে এটা হচ্ছে কি, এটা আমার হচ্ছে নেটিভ, তাই না? তো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন নাও শেয়ার ইউর স্কিল। তো এই স্কিলে এসে আমার স্কিল গুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে দেখেন কি অলরেডি একটা সাজেস্ট করতেছে না আমাকে, এই যে দেখেন মোশন গ্রাফিক। আমরা হচ্ছে 15টা পর্যন্ত স্কিল অ্যাড করতে পারবো। তো আমি এখানে একটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে বাকি কয়েকটা লিখি। তো এখানে আপনার স্কিল গুলা অ্যাড করার জন্য এখন আর কি আপনার এই যে এই প্রোফাইল গুলা দরকার পড়বে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ওনারা কি স্কিল অ্যাড করছে। নর্মালি আমরা যদি ডিজিটাল মার্কেটিং দিতাম, তো এসইও, ওয়েবসাইট অডিট, কিওয়ার্ড রিসার্চ, এগুলো তো আমরা জানি, তাই না, লিখে ফেলতে পারতাম। তো এখানে যেহেতু মোশন গ্রাফিক, তো এই জন্য একটু ওনারা কি রাখছে এটা একটু দেখা দরকার। তো ধরেন আমি হচ্ছে ভিডিও এডিটিং দিলাম, দেন হচ্ছে আবার ভিডিও এডিটিং আর প্রোডাকশন যেটা ছিল এটা দিই। তারপরে হচ্ছে মোশন গ্রাফিক, এখানে হচ্ছে অ্যানিমেশন দিয়ে দিই। অ্যানিমেশন। তো আপনি আর কি মোটামুটি বেশ কিছু স্কিল আপনার 5-7টা আরো অ্যাড করবেন। অ্যাড করার পরে আর কি কন্টিনিউ দেওয়া উচিত। তো আমি হচ্ছে এখান থেকে কয়েকটা কপি করি। ইলাস্ট্রেশনটা আমি কপি করি, আমি এটা দেই।
আসছে। তো আমার হচ্ছে 3D মোশন জি ট্র্যাকিং, স্যার। যদি দেন হচ্ছে 3D ডিজাইনিং, 3D অ্যানিমেশন রয়েছে, 3D ডিজাইন দিয়ে 3D ডিজাইন ডিজাইন ক্যারেক্টার অ্যানিমেশন দিতে স্যার। হ্যাঁ, এরকম করে আপনারা কিছুটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, তো আমার হচ্ছে দেখেন যে 1 2 3 4 5 6 7 8টা করছি, তো সমস্যা নাই। এরপরে দেখেন যে নাও রাইট ইউর বায়ো। তো এইখানে এবার আমি চলে যাই। তো এইখানে কি করতে হবে, লিস্ট 100 ক্যারেক্টারে আমার বায়োগ্রাফি লিখতে হবে। তো বায়োগ্রাফিতে কি থাকবে বলেন তো? এইখানে আমরা স্যার এদের প্রোফাইল গুলো দেখে আসি আর কি বায়োগ্রাফিতে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের একটা ভালো আইডিয়া আমরা পাবো। তো এটা দেখেন যে এই যে বায়োগ্রাফি দিছে না, না এটা যদি ওনার হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে বায়োগ্রাফি না। তো আমরা হচ্ছে অল ওয়ার্ক, আচ্ছা স্যার দেখেন এটা প্রফেশনাল তো, আর বায়োগ্রাফির মধ্যে কি পার্থক্য স্যার? জি বুঝি নাই। স্যার প্রফেশনাল অ্যাকাউন্ট আর বায়োগ্রাফির মধ্যে আবার কি পার্থক্য স্যার? প্রফেশনাল অ্যাকাউন্ট বলতে আপনি ধরেন যে আমি এটা দেখাবো, একটু পরে দেখাবো। হ্যাঁ, প্রফেশনাল অ্যাকাউন্টটা হচ্ছে ধরেন যে আমার হচ্ছে একটা অ্যাকাউন্টের আন্ডারে আমি একটা বিষয়ে প্রফেশনাল বা এক্সপার্ট। হ্যাঁ, ধরেন যে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করতেছি, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে সব পারছি। বেলা ব্যাপারে তো এক্সপার্ট না, তাই না? তো একটা ব্যাপারে আমি এক্সপার্ট, তো এটার জন্য আলাদা প্রোফাইল খোলা যায়। জি স্যার, যেটা আমি করছি স্যার, ডিজিটাল এবং গ্রাফিক্স ভুলে গেছি। আচ্ছা, তো এখানে দেখেন যে উনি আর কি টোটালটা লেখছে। তো এখানে এই যে টোটাল হচ্ছে উনি কি কি কাজ করে সবকিছু লেখছে। তো আমি হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে একটু চেঞ্জ করে দিয়ে দিব, কিন্তু এটা অবশ্যই কি করবেন, আপনারা নিজেরা লিখবেন। হ্যাঁ, তো এখানে আর কি কপি করা একদমই ঠিক না, তারপরেও কপি করে দেখাচ্ছি, কারণ লিখতে দেখাতে গেলে টোটালটা কভার করতে পারবো। আহ কি ব্যাপার, এখান থেকে কপি হচ্ছে না কেন, দেখছেন কি অবস্থা? এখন লেখায় ছাড়বে মনে হচ্ছে। আচ্ছা, এখানে একবার পেস্ট করে দেখি। স্যার ওইটা যেটা দিছে ওইটা কি 100 ওয়ার্ডের উপরে কিনা? না, এটা হচ্ছে মিনিমাম 100 ওয়ার্ড লিখতে হবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে সার্চ দিই গুগলে, দেন এখান থেকে কপি করি। কপি না হয় যাবি কই। তো এবার দেখেন যে আমার চলে আসছে, তাই না? কিন্তু এবার হচ্ছে আমার হচ্ছে আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে। তো আমি হচ্ছে এখানে প্রথমে নামটা চেঞ্জ করে নেই, একটা মিনিট, নামটা চেঞ্জ করে নিচ্ছি। হাই, মাই নেম ইজ, ধরেন যে মামুন দিয়ে দিলাম। দেন I am a professional designer, illustrator, and animation of having experience of work my shape over the years. এখানে একটা প্যারা দেওয়া উচিত, কারণ সবকিছু হচ্ছে আমার এক লাইনে হয়ে যাচ্ছে না হলে। In addition, I am এখানে হচ্ছে ইউক্রেন আইটি না হয়, এখানে হচ্ছে হবে আমার ক্রিয়েটিভ ক্লিপিং পাতা না। টি ডি মাই স্কিলস, এখানে দেখেন যে এবার হচ্ছে আমাকে এগুলা আলাদা করে দিতে হবে। এই একটা স্কিল, দেন এই আমার আর একটা, এইটা একটা। আচ্ছা, বুঝতে পারতেছেন তো সবাই ব্যাপারগুলা? মনে হয় একটু ফাস্ট চলে যাচ্ছে, তাই না? আসল কথা যে টোটাল আরো কিছু দেখানোর আছে। নর্মালি হচ্ছে আর কথা জি বলতে স্যার, থাকি। বুঝতে পারছি। আচ্ছা, কথা বলতে থাকি, সেটা হচ্ছে যে আহ টুলস, এটা আর একটা প্যারা হবে। ব্র্যান্ডিং, আচ্ছা। নর্মালি হচ্ছে আপওয়ার্কে কিন্তু আমরা হচ্ছে ফাইবারে যেরকম হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাই না, আপওয়ার্কেও কিন্তু আমার হচ্ছে আমাকে কি করতে হয়, বিট করতে হয়। সবাই মনে হয় এটা জানি। নর্মালি এখানে কাজ করার সিস্টেমটা হচ্ছে বিট করে করে কাজ নিতে হয়। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বিট করা কিন্তু ফ্রিতে না। হ্যাঁ, নর্মালি হচ্ছে বায়ার রিকোয়েস্ট আমি যে কেউ সেন্ড করতে পারি।
তো এখানে হচ্ছে আমাকে বিট করতে হয়, বিট করার জন্য কানেকশন দরকার পড়ে, ঠিক আছে, যেটা আর কি আমাকে ফ্রিতে খুব একটা বেশি দিবে না, আমাকে আর কি কিনতে হয় ম্যাক্সিমাম টাইমে। তো ওইগুলা কোথায় ফ্রিতে কি কোথায় কোথায় থেকে আমরা পেতে পারি এগুলো দেখবো। তো এইটা আর কি টোটালটা আমরা 5,000 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো, বা ওয়ার্ড না, ক্যারেক্টার, 5,000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো। তো এখানে আমি দেখেন যে আপনার এখানে 4183টা ক্যারেক্টার আমার বাকি আছে। তো আপনারা আর কি সুন্দর করে একটা গুছায় লিখবেন, ঠিক আছে। যদিও এখন আমি কি করলাম, আমি হচ্ছে আহ ইয়েটা দিয়েছি, কি বলে, গ্রাফিক ডিজাইন এটা দিয়েছি, পরবর্তীতে আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তো এখন হচ্ছে আমি চুজ, দেখেন চুজ ইয়ার আর্ট ওয়ার্ক, এখানে নেক্সট চলে যাব, নেক্সট চলে যাই। তো এইখানে দেখেন যে আমার কি, আমার হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। আমার হচ্ছে এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট। এখন আমি যদি হচ্ছে এখান থেকে যদি আপনার এই যে সেলস এন্ড মার্কেটিং এ যদি যাই, মার্কেটিং এ যাওয়ার পর যদি এখান থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিই, বা দেখেন যেখানে এসইও আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং অপটিমাইজেশন এগুলো আছে, এইগুলা যদি দেই সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমরা এখান থেকে কি করব, সেলস এন্ড মার্কেটিং এ দিব না, আমরা দিব ডিজাইন এন্ড ক্রিয়েটিভে, ঠিক আছে, ডিজাইন এন্ড ক্রিয়েটিভে দিব। দেওয়ার পরে এখান থেকে সাব ক্যাটাগরিটা দিব কি, আমি কিসে ইয়ে করেছিলাম বলেন তো, মোশন গ্রাফিক, তাই না? তো এখানে কি মোশনের কোনো কিছু আছে দেখি তো, ফটোগ্রাফি, ডিজাইন, অ্যানিমেশন আছে। তো আমার হচ্ছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের মতো মোশন গ্রাফিক পড়া, আমি ভিডিও অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দিলাম। নেক্সট, সেট ইওর রেট। তো এখন হচ্ছে আমরা কি শুনেছি, আমরা কি জানি যে আপওয়ার্কে আর কি আমরা আওয়ারলি বেস কাজ করতে পারি, অর্থাৎ একটা প্রজেক্ট যেটা আর কি আপনি প্রতি ঘন্টা ওয়াইজ আপনাকে পেমেন্ট করবে প্রজেক্ট, ওই প্রজেক্টে কাজ করলে, হ্যাঁ। তো এটা হচ্ছে দেখার, এখন এটা আমাদের কত দেওয়া উচিত, এটা হচ্ছে আপাতত আমরা যখন হচ্ছে মোশন গ্রাফিকের কাজ করতেছি তখন আর কি দেখেন যে আমার হচ্ছে কত দিচ্ছে, সবাই কততে কাজ করতেছে, এইটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই। এই যে দেখেন, $30 per hour, $40 per hour, $40 per hour, $35 per hour, অ্যাভারেজ সবাই কি $40 মতো দিচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে বিজ্ঞানার, যেহেতু সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে আমার $30 বা $25, আমি $30 দিলাম। তো আমি যদি $30 per hour কাজ করি, তো সেক্ষেত্রে আমার হচ্ছে আপওয়ার্ক ফি কাটবে $6 per hour, $6কে সে কেটে নিবে, এবং পরবর্তীতে আমরা আমাদের অ্যাকাউন্টে আর কি জমা হবে $24 করে, হ্যাঁ। তো এইটা আর কি দেখেন যে আমার এখন আর কি 20% হারে কাটতেছে, কিন্তু এটা আর কি আমার হচ্ছে যখন আমরা আপার লেভেলে যাব তখন আর কি এটা রেট কমতে কমতে সর্বোচ্চ সর্বনিম্ন 5% চলে আসবে, ঠিক আছে। তো আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে এখানে দেখেন যে সি হাউ ইটস ওয়ার্ক এ ক্লিক করে এই ডিটেইলস গুলো পাবেন, কত কোন লেভেলে যাওয়ার পরে কত আমাদের কত রেটে আপনাদের খরচটা কাটবে আপওয়ার্ক, সেটা এখান এখান থেকে পাবেন। তো আমি আর ওটা দেখাচ্ছি না। তো এখন হচ্ছে আমার হচ্ছে ফটো অ্যান্ড লোকেট, ফটো অ্যাড করার অপশনে চলে যায়। তো এবার দেখেন যে আমার কি, আমার হচ্ছে ফটো অ্যাড করতে বলতেছে, তাই না? তো এখানে আমার প্রোফাইল পিকচার যেটা ফটো, আমি হচ্ছে সেই ফটোটা অ্যাড করে দিব। তো সবাই হচ্ছে একটা প্রফেশনাল ফটো দিবেন যাতে আপনার ফেসটা ক্লিয়ার দেখা যায়, ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার হয় সব থেকে ভালো। আমি হচ্ছে যদিও এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড একটু ইয়ে আছে, তো আমি হচ্ছে এই ফটোটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনি ইচ্ছা করলে আপনার ছোট বড় করতে পারবেন, সমস্যা নাই। তো আমি হচ্ছে এই পিকচারটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মেন কনসার্ন হচ্ছে আপনার যেন আর কি ফেসটা ক্লিয়ার দেখা যায়। আপনি সানগ্লাস পরে ছবিটা দরকার নেই, চোখ যাতে ভালো দেখা যায় এরকম আর কি ইয়ে করাটাই বেটার, ঠিক আছে। তো এখানে দেখেন যে এরপর আমি সেভ দিয়ে দেই, সেভ দেওয়ার পরে আপনাকে হচ্ছে ভেরিফিকেশনের কথা বলে মোবাইল নাম্বার অ্যাড করতে বলবে। তো স্যার আপনার মোবাইল নাম্বারটা একটু চ্যাট বক্সে দেন। Couldn't update, you have detected some problem on your uploaded product image. Please use a photo where you are wearing sunglasses. আচ্ছা, সানগ্লাস ওয়ালা ফটো দেওয়া যাবে না স্যার, দেখেন এই যে সানগ্লাসের ফটো না, এখন দেয়াই যাচ্ছে না। আপনার সেভ করলাম। তো এবার পিকচারটা নিয়ে নিছে, তাই না? তো এরপর দেখা যায় কান্ট্রি আমার হচ্ছে মালয়েশিয়া দেয়া আছে। তো এখন স্যার আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার কোন সিটিতে আছেন সেটা দিবেন, আর হচ্ছে জিপ কোড দিবেন, হ্যাঁ। আর আপনার মোবাইল নাম্বারটা আমি চ্যাট বক্স থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু মালয়েশিয়া সিলেক্ট করা আছে, তো সেক্ষেত্রে মনে হয় +60 থেকে শুরু, হ্যাঁ, 60 এখানে নিয়ে নিছে। আমার 60 না দিলেও চলবে, 1 থেকে শুরু করবো আমরা।
আচ্ছা স্যার আপনার লোকেশনটা একটু দিয়েন। জি স্যার দিচ্ছি অনলাইন। আচ্ছা ঠিক আছে। স্যার আমি কি লিখে দেবো না একটি স্ক্রিনশট দিয়ে আপনাকে দিয়ে দেবো? লিখে দিলে বেটার হয়, আমি জাস্ট কপি পেস্ট করলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ সময় লাগবে আর কি তাহলে। আচ্ছা তো আপনি একটা কাজ করেন, স্ক্রিনশট দিয়ে দেন, আমি হচ্ছে দেখতে থাকি। আচ্ছা আচ্ছা জিপ আমি কোড। সংক্ষেপে সংক্ষেপে অ্যাড্রেসটা দিয়ে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ নাকি নয়তো? সংক্ষেপে দেন, আমার ডিটেল না দিলেও চলবে। আপনার হচ্ছে জিপ কোডটা বলেন বা পোস্টাল কোড। 4433 433 00। 00। সিটি কোন সিটিতে আছেন? সালাঙ্গর। বানান বলেন। SELAN SELEN GOR। GOR। এস SE SELA। LAN LA এর পরে হ্যাঁ হ্যাঁ সালাঙ্গর। সালানগর। একবারে রিয়ালি। এই যে আসছে আসছে। ঠিক আছে, তো আমার হচ্ছে এইটা হচ্ছে প্রভিন্সটা নিয়ে নিছে। তো এখানে হচ্ছে অ্যাপার্টমেন্ট সুট, এটা হচ্ছে অপশনাল। স্ট্রিট অ্যাড্রেস আমার যে এই রাস্তার নামটা লাগবে। এই উন্নত বিশ্বে এটা এটা দেন স্যার, এটা দেন স্যার, এটা দিলে চলে আসবে। আচ্ছা তো আমি হচ্ছে কপি করে নেই। আমার এখানে এটা আর কি আসবে না, এটা আর কি আমার দিলেই হবে। হ্যাঁ এটা হচ্ছে দেখেন যে আমার হচ্ছে এখানে সার্চ অপশন নাই, তো আমি এটা একটু এই যে সাবাটা কেটে দেন স্যার, এখানে যে এটা সেন্টার যেটা আছে স্টেট। প্রভিন্স যেটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা আমি ম্যান্ডেটরি না কেটে দিলাম, সমস্যা নেই, চলে গেছে। স্যার তো আমি এখন দেখেন, ঠিক আছে, তো আমার ডিটেলস গুলো আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে চেক ইউর প্রোফাইলে ক্লিক করে দিব। তো প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন হচ্ছে আমার প্রোফাইলটা এই যে এরকম দেখতে হয়েছে এখন। হ্যাঁ তো এরকম দেখতে হয়েছে, আমার স্কিল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সবকিছু দেখাচ্ছে। তো এখন এখানে হচ্ছে দেখেন সাবমিট প্রোফাইল আছে। তো সবাই হচ্ছে মোনাজাত ধরেন যে অ্যাকাউন্ট যাতে অ্যাপ্রুভ হয়। ঠিক আছে, তো আমি সাবমিট প্রোফাইলে ক্লিক করতেছি, সবাই তো মোনাজাত শুরু করেন, তো আচ্ছা দেখি কি আচ্ছা। হয়। নাইস ওয়ার্ক আব্দুল্লাহ, ইওর প্রোফাইল ইজ রেডি। ভিউ প্রোফাইলে ক্লিক করে দেখি কি কি দেখা যায়। এই যে আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো হোপফুলি মানে লাকিলি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করছে। তো আপনি এখান থেকে দেখেন, এখানে স্পেশালাইজ প্রোফাইলটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি আপওয়ার্কে ক্লিক করি ফার্স্টে, আমার হোম পেজটা দেখতে কেমন হবে সেটা একটু দেখি। তো এই যে দেখেন, কংগ্রাচুলেশন, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। তো আমার কি প্রোফাইলটা অ্যাপ্রুভ হচ্ছে, তাই না? জি তো আপনার আর কি সব এটা আপনার লাগ ভালো যে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আবার অনেকে দেখাতে একটু টাইম লাগে। হ্যাঁ তো আপনারা তখন পর্যন্ত হচ্ছে কোনো ডিটেলস চেঞ্জ করবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকে হচ্ছে এই টোটাল যে আপনার এই যে কংগ্রাচুলেশন জানা ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ কংগ্রাচুলেশন জানা যদি বলে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, দেন আপনার সব ইনফরমেশন চেঞ্জ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমি এটা ক্লোজ করে দিলাম। তো এখন হচ্ছে আমি একটু ড্যাশবোর্ডের সাথে পরিচয় হই। দেখেন যে ফাইন্ড ওয়ার্কে যখন থাকবো, এখানে যত কাজগুলো থাকবে সব কাজগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখেন এখন সব কি মোশন গ্রাফিকের কাজ দেখাচ্ছে না? জি স্যার। জি তো এইখানে আমার ক্যাটাগরি কি রয়েছে দেখেন তো, ভিডিও এন্ড অ্যানিমেশন, তাই না? তো এই ক্যাটাগরি প্রথমে আমি একটু রিমুভ করে নিই, চেঞ্জ করে নিই। তো আমার হচ্ছে ভিডিও এন্ড অ্যানিমেশনটা আমি কেটে দিয়ে এখানে দেখেন যে আপ টু 10 ক্যাটাগরি আমি হচ্ছে সিলেক্ট করতে পারবো। তো আমার হচ্ছে কি হবে,
আমার হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, দেন হচ্ছে আমার ধরেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SMM, SEM, দেন হচ্ছে আমার আর কি আছে এখানে, মার্কেটিং সাইড লিড জেনারেশন, হ্যাঁ লিড জেনারেশন। তো আমি এগুলো দিলাম। ওয়েব এন্ড মোবাইল সফটওয়্যার কি আছে দেখি। এখানে ওয়েব আর মোবাইল সফটওয়্যার ভিতরে আমার তেমন কোনো কিছুই আমি এক্সপার্ট না। আমরা কন্টেন্ট রাইটিং পারি, তো কন্টেন্ট আমি এটা দিই, কন্টেন্ট রাইটিং। টেকনিক্যাল রাইটিং কি এটা জানি না সঠিক আমি। কন্টেন্ট কপিরাইটিং, হ্যাঁ কপিরাইটিংও পাওয়া যাবে, সমস্যা নেই, দিলাম। দেন এখানে দেখেন যে লিগেল কোনো না, আমরা তো লয়ার না, লিগেল কোনো কিছু পারবো না, এগুলাও পারবো না। তো বাদ বাকিগুলো রাখি, সমস্যা নেই, হ্যাঁ। তো এখন হচ্ছে আমার টোটাল এই এতগুলো আমি ক্যাটাগরি অ্যাড করে ফেলেছি। তো আপনার যেগুলোতে আপনি কনফিডেন্ট সেই সকল ক্যাটাগরি গুলো অ্যাড করবেন, দেন আমি সেভ করে দিলাম। স্যার আমরা তো লিড জেনারেশন পারি না, তো আমাদেরকে তো দেখানো হয়। এটা হচ্ছে যে আপওয়ার্কের ক্লাসে দেখাবো, বেশি একটা কঠিন কিছু না, হ্যাঁ। ওকে স্যার। তো এখন দেখেন এইটা আমি হচ্ছে আমার ক্যাটাগরি আমি চুজ করে ফেলছি। তো এবার আমি একটু রিলোড দেই। তো এখনো কি আমার কাজগুলো কি চেঞ্জ হয়েছে দেখেন তো? না। হয় নাই, কেন হয় নাই? আমরা তো স্কিল গুলো চেঞ্জ করি না, তাই না? তো স্কিল গুলো আমাকে চেঞ্জ করতে হবে। তো তার আগে এখানে আমি আরেকটু যেটা কথা বলে দেখেন যে আপনার প্রোফাইল এখান থেকে আমি ভিজিট করতে পারবেন, এখানে ক্লিক করতে পারেন ভিজিবিলিটি। আপনার প্রোফাইলটা কি পাবলিকলি দেখতে পারবে, নাকি আপওয়ার্ক ইউজার দেখতে পারবে, নাকি আপনি প্রাইভেট করে রাখবেন, যে আপওয়ার্ক ইউজার যারা তারা আপনাকে দেখতে পারবে না? তো সেটা আমি বলবো যে সবসময় পাবলিক করে রাখার জন্য। তো পাবলিক করে রাখবেন। আপাতত প্রাইভেট করে রাখবেন স্যার। আচ্ছা, আপাতত তাহলে প্রাইভেট করে রাখতেছি, আপনারা কি পাবলিক করে রাখবেন, ঠিক আছে? টোটাল কমপ্লিট করার পরে, প্রোফাইলটা কমপ্লিট হওয়ার পরে পাবলিক করে রাখবেন। এখন অ্যাভেলেবিলিটি দেখেন হচ্ছে যে এইটা হচ্ছে যে আমি কখন কখন কাজ করার জন্য অ্যাভেলেবেল আছি। তো আমরা তো এখন বিগিনার, কাজ প্রথমে পাইতে হলে কি করতে হবে? অ্যাজ নিডেড, ওপেন ফর ওয়ার্ক, আমি সবসময় কাজ করার জন্য প্রস্তুত, ঠিক আছে? তো এইটা দিয়ে দিব। যদি মনে করেন যে আপনি কোনো সময় হচ্ছে কাজ করবেন না, কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছেন, তখন হচ্ছে নট অ্যাভেলেবল দিয়ে দিন, তাহলে আপনার প্রোফাইলটা অনলাইনে দেখাবে না। তো অ্যাজ নিডেড দিয়ে দিলাম, ওকে করে দিলাম, আমার হচ্ছে এটা অ্যাড হয়ে গেল। তো এখন দেখেন প্রোফাইল কমপ্লিটেশন দেখাচ্ছে, অর্থাৎ আমার প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। আমার হচ্ছে 80%, তাই না? তো আপনি যখন সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে এর সাথে অ্যাড করবেন আপনার প্রোফাইলের সাথে, সেক্ষেত্রে তখন আরো 10 আমরা হচ্ছে আমার হচ্ছে 10 আমার হচ্ছে পয়েন্ট যোগ হবে এখানে, ঠিক আছে? 10% যোগ হবে। তো এখানে দেখেন যে প্রজেক্ট ক্যাটাগরি, তো আমার হচ্ছে প্রজেক্ট ড্যাশবোর্ড, আমি যে প্রজেক্ট গুলাতে কাজ করতেছি ওইগুলার হচ্ছে, বা আমার আমি যে কাজগুলা পারি সেই কাজগুলা প্রজেক্ট আপনি এখানে রাখতে পারেন। তো প্রজেক্টটা কি, প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। তো এরপরে যদি আসি, দেখেন প্রপোজাল, প্রপোজালের এখানে কানেকশন দেখাচ্ছে না, 50 অ্যাভেলেবল কানেক্ট, 50 অ্যাভেলেবল কানেক্ট। তো আপনি যখন হচ্ছে কোনো, এই যে দেখেন এই যে একটা প্রপোজাল, তাই না? এখানে বিট করতে হবে। আমি ধরেন যে এই কাজটা পারি, আমি বিট করবো, তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এইখানে দেখেন তো রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট প্রপোজাল, সাবমিট এ প্রপোজাল কত, 4টা। অর্থাৎ এইটাতে যদি আপনি একটা প্রপোজাল সেন্ড করতে চান এই কাজের জন্য, তাহলে আপনাকে কত ইয়ে করতে হবে? আপনার এই যে 50টা কানেক্ট আছে, এর থেকে 4টা কানেক্ট সে কেটে নিবে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমাকে 50টা ফ্রিতে দিয়েছে। তো পরবর্তীতে আমরা হচ্ছে প্রতি মাসে আরো 10টা করে আমাদেরকে দেবে, কিন্তু বাকি যদি আপনি আরো চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে কিনতে হবে। তো কেনার জন্য কোথায় কিনতে হবে সেটাও দেখাচ্ছি। দেখেন এরপর দেখেন যে ট্র্যাক টাইম উইথ ডেস্কটপ অ্যাপ। এখন আমি কিছুক্ষণ আগে বললাম যে ফাইবারে কিন্তু, সরি আপওয়ার্কে কিন্তু কি আমরা হচ্ছে টাইম বেস কাজ করতে পারি, হ্যাঁ। আমার হচ্ছে প্রতি ঘন্টায় আর কি পেমেন্ট করবে। তো এইটা হচ্ছে ট্র্যাক করবে কিভাবে যে আমি কাজ করতেছি কিনা। তো সেটার জন্য এই যে দেখেন আমার একটা ডেস্কটপের সফটওয়্যার দিয়ে দিয়েছে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে যখন আপনি পিসিতে কাজ করবেন, এটার অ্যাকাউন্ট যখন লগ ইন করে নিয়ে তখন আর কি আপনার ওইটা আর কি ওরা কাউন্ট করতে পারবে। তো এটা হচ্ছে আপনারা ট্রাই করেন, আমি আর দেখাইলাম না। তো আমি হচ্ছে আমার ভিউ প্রোফাইলে ক্লিক করে আমার প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে এখন হচ্ছে এখন দেখেন যে আমার প্রথমে এই যে মোশন গ্রাফিক এক্সপার্ট, তাই না? এটা এখন কি হবে? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেন, বা হচ্ছে আপনার আরো কিছু থাকলে সেটা দিতে পারেন। ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, মার্কেটার দিতে পারেন, এক্সপার্ট দিতে পারেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট দিতে পারেন,
ডিজিটাল মার্কেটিং কাউন্সিলর দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, তো এরপর দেখেন যে আওয়ারলি বেস পেমেন্ট। তো আমার হচ্ছে যে $30 পার আওয়ার দিয়েছিলাম, জানা এটা হচ্ছে আমার মোশন গ্রাফিক হলে ঠিক ছিল। তো আমরা হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এটা হচ্ছে 6 থেকে 8 দিব, $6 থেকে $8। ঠিক আছে, তো আমরা 6 দিয়ে দিলাম। আমার আসলে প্রথমে তো কাজ পাওয়া দরকার, তাই না? যখন আমরা হচ্ছে কাজ পাওয়া শুরু করবো তখন আর কি আরেকটু বাড়াই দিন, সমস্যা নেই। তো আপাতত $6 পার আওয়ার দিবেন আপনারা। তো আমি দিয়ে দিলাম। এরপর দেখেন যে আমার ডিটেইলস, তো আমার ডিটেইলটা এবার কি করতে হবে, আমার ডিটেইলটা চেঞ্জ করে হচ্ছে আমার হচ্ছে এটা কি আছে, আমার হচ্ছে মোশন গ্রাফিক বা হচ্ছে গ্রাফিক ডিজাইনার আছে। তো আপনি এটা হচ্ছে আপনি একটু রিরাইট করে নিন এটা আর কি। আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা ডিটেইল লিখে বা একটা বায়োগ্রাফি লিখে আপনার টোটাল ডাটাগুলো লিখে এখানে হচ্ছে সেভ করে দিবেন। এটা চেঞ্জ করেন, এটা আর কি চেঞ্জ করলাম না আমি, হ্যাঁ এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এরপরে দেখেন যে এডুকেশন যদি আপনি আরো অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে এডুকেশন অ্যাড করতে পারবেন। এরপরে যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। এখানে দেখেন যে ভিডিও ইন্ট্রোডিউশন দিতে দিতে পারেন আপনি হচ্ছে ভিডিও করে তার আমার ইন্ট্রোডিউস দিব, হ্যাঁ ইন্ট্রোডাকশন দিব। ধরেন যে আপনার একটা শর্ট ভিডিও সেলফি ভিডিও আপনি হচ্ছে এখানে দিতে পারেন, তাহলে আপনার টাইম লাইনে এসে সে কেউ এটা দেখতে পারবে, হ্যাঁ। তো এখানে দেখেন যে আমার প্রোফাইলের স্কিল গুলা এই যে নিচে আছে, তো এই স্কিল গুলা এবার চেঞ্জ করে আমাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড স্কিল গুলা অ্যাড করতে হবে, হ্যাঁ। তো এই স্কিলের উপরেই কিন্তু আপনার কাজগুলো আর কি আসবে, আপনার কোন রিলেটেড কাজ আপনি পারেন সেইটা কিন্তু স্কিলের মাধ্যমে প্রকাশ পাবে, হ্যাঁ। তো আমি হচ্ছে প্রথমে দিই এসইও, এই যে এসইও অডিট, দেন হচ্ছে আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ। তারপরে হচ্ছে আমার হচ্ছে দিয়ে আমি আপনার হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও। তো এটা এখানে নাই, এটা মনে হয় হাইপার দিলে আসবে। এই যে অন পেজ এসইও, তারপরে হচ্ছে ব্যাকলিংক, ব্যাকলিংকের কিছু নাই। এসইও ব্যাকলিংকস বা ব্যাকলিংকস এন্ড আউটরিচ আছে, এসইও ব্যাকলিংক এটা দিয়ে দিই, ব্যাকলিংক দিলাম। তো আপনি আর কি বাকিগুলো অ্যাড করে নিন, এবার আমি সেভ করে দিই। ঠিক আছে, দেখেন যে আমার এখানে ওয়ার্নিং দিচ্ছে যে তুমি হচ্ছে আগে যেগুলো অ্যাড করছিলে ওগুলো কি রিমুভ করবা কিনা। তো হ্যাঁ ডেফিনেটলি আমি রিমুভ করবো, আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম। তো আমার এগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন যে আমার হচ্ছে মোটামুটি এইখানে এখন দেখানোর মতো আপনার এই যে এমপ্লয় হিস্টোরি কি দেওয়া ছিল এগুলো আর কি এখন কেটে দিই। আমার এমপ্লয় হিস্টোরি নাই, যেহেতু হচ্ছে আমি হচ্ছে গ্রাফিকের কাজ করি না। তো আমি হচ্ছে এগুলা কেটে দিলাম, তো আপনারা আর কি এখানে অ্যাড করবেন, ঠিক আছে, আপনাদের রিলেভেন্ট গুলা। তো এখন একটু এইখানে আপনাদের একটু দেখাই ব্যাপারগুলা, পোর্টফোলিও। এমপ্লয়ি হিস্টোরি কি অ্যাড করা লাগবে? জি স্যার, বুঝিনি। এমপ্লয়ি হিস্টোরি কি অ্যাড করা লাগবে? এটা হচ্ছে ম্যান্ডেটরি না, তবে করে রাখতে পারলে আপনার আপনি যে কাজ করছেন এটা হচ্ছে একটা বোঝাচ্ছে না, প্রোফাইলে যদি কেউ আসে তাহলে একটা আপনার আপনার যে ক্যাপাবল এটা কিন্তু বোঝাবে, তাই না? তো এই জন্য আপনি রাখতে পারেন। তো এখানে হচ্ছে যেটা বলছিলাম ফেক দিলেও কোনো মানে খুব একটা প্রবলেম নাই, তবে ফেক দিলে আহামরি অনেক উল্টাপাল্টা দিয়ে না, অল্প স্বল্পের ভিতরে দিয়ে। তো এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওটা কি, আপনি হচ্ছে প্রিভিয়াস যে সকল জায়গাতে কাজ করেছেন তার একটা পোর্টফোলিও আর কি, যেটাতে আপনি কাজ করছেন তাদের বর্তমান তাদের যে রিপোর্ট গুলা সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো প্লাসে ক্লিক করে গেট সাথে ক্লিক করেন, দেন হচ্ছে দেখেন যে এই যে আমার হচ্ছে সরি আগে আমাকে আচ্ছা এটা আমি হচ্ছে স্পেশালাইজ প্রোফাইলটা দেখাচ্ছি তারপরে পোর্টফোলিওটা দেখাচ্ছি, হ্যাঁ স্পেশালাইজ প্রোফাইলটা খোলার পরে আর কি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। তো এখানে হচ্ছে ইওর প্রজেক্ট ক্যাটালগ, তো প্রজেক্ট ক্যাটালগ আমি হচ্ছে ম্যানেজ প্রজেক্টে যদি ক্লিক করি, এটা কেটে দিয়ে এখন লাগবে না। তো এখানে প্রজেক্ট লিস্টে দেখা যাচ্ছে আমার কোনো প্রজেক্ট লিস্ট কি এখনো আছে না। এখন প্রজেক্টটা কি, প্রজেক্টটা হচ্ছে আমার হচ্ছে আমরা হচ্ছে ফাইবারে কি গিগ দেখেছি না, জি। আপওয়ার্কের ভাষায় এটাকে বলা হয় প্রজেক্ট। নরমালি হচ্ছে আপওয়ার্কে আমরা কাজ পাই কি হবে, প্রজেক্ট আমরা হচ্ছে বিড করে, তাই না? বিট করে আর কি রিকোয়ারমেন্ট দিবে, সেখানে আমরা বিট করব, কিন্তু এখানে হচ্ছে গিগের মতো করে আপনি আপনার যে কাজটা পারেন ওইগুলো এখানে প্রেজেন্ট করতে পারেন। তো দেখেন ক্রিয়েট ইউর প্রজেক্টটা যদি ক্লিক করি সেক্ষেত্রে সেম আপনার আমরা ফাইবারে যেমন করেছি সেম ওভারভিউ, দেখেন টাইটেল আমাকে হচ্ছে গিগের টাইটেল দেওয়া লাগে না, এই যে ইউ উইল গেট, এটা আমার কি আই উইল ডু ছিল, তাই না? আপওয়ার্কে সরি ফাইবারে এখানে ইউ উইল গেট দিয়ে শুরু, হ্যাঁ
এখানে দেখেন 75 পর্যন্ত আমি হচ্ছে ক্যারেক্টার লিমিট আছে, তো আমি হচ্ছে এখানে আমার গিগের টাইটেল দিব বা আমার এই প্রজেক্টের টাইটেল দিব, দেন ক্যাটাগরি। নরমালি কি আমরা হচ্ছে ক্যাটাগরি দেখেছিলাম না ইয়েতে, এই যে মার্কেটিং, দেন তারপরে আসেন দেখেন এখানে হচ্ছে আপনার এই যে এসইও আছে, ঠিক আছে। তারপরে এসইও আন্ডারে কি আমি হচ্ছে অন পেজ এসইও করব, দেন সেভ করে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন যে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেগুলা টিক দেওয়ার অপশন আছে। নরমালি কি আমরা গিগের সময় দেখেছিলাম না এটা। তারপর দেখেন যে ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ দিবেন সেইটা। তারপর দেখেন সার্চ ট্যাগ, এখানেও ম্যাক্সিমাম 5টা সার্চ ট্যাগ আপনি সেট করতে পারবেন। এরপর যদি আসেন প্রাইজিং, প্রাইজিং এ হচ্ছে আমরা কি আমার যে সার্ভিসটা করবো তার প্রাইজিং কত হবে সেটা। গ্যালারিতে, এটা গ্যালারি ছিল ফাইবারে একদম লাস্টে, আমার এখানে আছে ফার্স্টে মানে মাঝামাঝিতে। পিকচার অ্যাড করতে হবে, তো পিকচার তো আমরা ফাইবারের সময় দেখেছি, আপনার এখানে দেখানো লাগবে না আই থিঙ্ক। এরপর ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টটা কি আমার হচ্ছে একটা ওয়েবসাইট অডিট করার জন্য ক্লায়েন্টের থেকে কি রিকোয়ারমেন্ট আছে বলেন তো। ওয়েবসাইট অডিট করার জন্য ক্লায়েন্টের থেকে আমার কি রিকোয়ারমেন্ট নিতে হবে? সাইটের ইউআরএল। ইউআরএল হলে এনাফ, তাই না? তো আমরা হচ্ছে সাইটের ইউআরএল দিব। তো এইটা হচ্ছে আমরা এখানেও আমরা ফাইবারে যেরকম গিগ ক্রিয়েট করে আমরা এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, হ্যাঁ সেম জিনিস, জাস্ট নামটা আলাদা। তো এইখানে যেটা ব্যাপার হয়েছে, এই ফাইবারে তো আমরা গিগ পাবলিশ করলে সাথে সাথে পাবলিশ হয়ে যায়, তাই না? কিন্তু আপওয়ার্ক যেটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে আর কি রিভিউতে নিবে, আপনাকে ডিরেক্টলি পাবলিশ করতে দিবে না। রিভিউতে নিয়ে তারপরে রিভিউ থেকে আপনাকে হচ্ছে ওরা টাইম দিবে, ম্যাক্সিমাম 5 দিন পর্যন্ত টাইম নেয়। 5 দিনের পরেও যদি দেখা যায় যে হচ্ছে আপনার গিগটা যদি তাদের কাছে প্রফেশনাল মনে হয়, আপনার যে টোটাল ওভারঅল যদি সবকিছু ডিটেলস ভালো লাগে, তখন তারা অ্যাপ্রুভ করবে। না হলে আপনারটা হচ্ছে কি করে, না হলে দেখাচ্ছি, সরি এখানে ব্যাগ দিলে পাবো। এই যে আন্ডার রিভিউতে আপনি যখন হচ্ছে রিভিউতে দিবেন, আপনি যখন পাবলিশ করবেন প্রথমে যাবে আন্ডার রিভিউ। তারপরে যদি আপডেট করার দরকার পড়ে ওরা আপনাকে এই ড্রাফটে দিয়ে দেবে, ড্রাফটে দিয়ে বলবে তুমি হচ্ছে চেঞ্জ করো। আর যদি অ্যাপ্রুভড হয়ে যায় সেটা আপনার অ্যাপ্রুভ সেকশনে দেখাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো নরমালি আমরা হচ্ছে ফাইবারে যেরকম বায়ো রিকোয়েস্টে কাজ পাতে বিট করে, সেটা হচ্ছে এখানে নরমালি এই আপওয়ার্কের ক্ষেত্রে ওইটা হচ্ছে বেশি হয়, বিট করে কাজ পাওয়া বেশি হয়, বেশি যায়। আর হচ্ছে ফাইবারে যেটা আর কি গিগের মাধ্যমে কাজ পাওয়া, আপওয়ার্কের সেই সিস্টেমটা আছে, আমরা এখানে আপওয়ার্কেও গিগ ক্রিয়েট করতে পারি। এখন কথা হচ্ছে আমরা কতগুলা গিগ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন যে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। তো গিগ হচ্ছে ইনিশিয়াল অবস্থায় নতুন অ্যাকাউন্টে আমরা হচ্ছে 20টা পর্যন্ত গিগ বা আপনাদের প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ। এখানে হচ্ছে 20টা লেখা ছিল, কোথায় দাঁড়ান দেখি। এটা আপনি আর কি সার্চ করে দেখতে পাবেন যে 20টা পর্যন্ত আহ প্রজেক্ট আপনি হচ্ছে সাবমিট করতে পারবেন, হ্যাঁ এট এ টাইম। আপনার হচ্ছে ফাইবার ছিল 7টা, তাই তো? জি স্যার। আচ্ছা। তো এরপরে দেখেন যে আমার হচ্ছে টেস্টিমোনিয়াল। এখন হচ্ছে টেস্টিমোনিয়ালটা কি, এটা হচ্ছে রিভিউ। ফাইবারে আমরা রিভিউ দিলে আমাদের টাইম লাইনে দেখাইতো না। তো আমার হচ্ছে কেউ যদি আমার রিভিউটা সব এই টেস্টিমোনিয়াল সেকশনে দেখাবে, হ্যাঁ। তো এখানে দেখেন রিকোয়েস্ট এ টেস্টিমোনিয়াল, তো এখানে ক্লিক করে আপনি যেই যার কাজ করেছেন তাকে আর কি রিকোয়েস্ট করতে পারেন যে তুমি আমার একটা হচ্ছে রিভিউ দাও। নর্মালি হচ্ছে ফাইবারে তো রিভিউ চাওয়া নিষেধ ছিল, তাই না? রিভিউ চাওয়া যাবে না, কিন্তু এখানে আমরা হচ্ছে রিভিউ নিতে চাইতে পারি। তো এরপরে সার্টিফিকেশন, এখন সার্টিফিকেশনে কি অ্যাড হবে, আমরা যে ক্রিয়েটিভ আইডি থেকে একটা সার্টিফিকেট পাবো, তো এই সার্টিফিকেটটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এই সার্টিফিকেশনও আপনি অ্যাড করবেন। এমপ্লয় হিস্ট্রি, যেটা আর কি কিছুক্ষণ আগে আমি ডিজিট করেছি, যেটা আপনি সরি এমপ্লয় হিস্ট্রি না, আচ্ছা। এমপ্লয় হিস্ট্রি হচ্ছে আপনি যাদের কাজ করেছেন তাদের হচ্ছে তাদের আপনি হচ্ছে এখানে দেখেন আর কি অ্যাড এমপ্লয় হিস্টরি টু শোকেস ইওর পাস্ট ওয়ার্ক টু ক্লায়েন্ট। তো আপনি হচ্ছে এখানে আপনার এই যে কোন কোম্পানির কাজ করছেন, কি হিসাবে কাজ করছেন সবগুলো এখানে দিতে পারবেন। আর এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স নামে আরেকটা সেকশন ছিল, যেটা হচ্ছে হয়ে গেল, সরি। আচ্ছা, এমপ্লয় হিসেবে আমরা যেটা এক্সপিরিয়েন্স অ্যাড করলাম সেটা। আর আদার এক্সপিরিয়েন্স এর ভিতরে আপনার যদি আরো কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি আরো যদি কোনো কাজ করে থাকেন কোনো কোম্পানির আন্ডারে ছাড়া, ধরেন হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, সেরকম এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা গেল আমার হচ্ছে টোটাল। না করলে তো সমস্যা নাই নাকি স্যার? না, না করলে সমস্যা নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এইখানে প্রবলেমটা হচ্ছে আপনার এখানে দেখাবে যে এই যে কম্পিটিশন রেটটা আপনার এখানে এখন কত কত হয়ে গেছে। 40। 40 হলো কেন, আমি হচ্ছে ওই যে ওয়ার্ক হিস্ট্রিটা কেটে দিয়েছি না, হুম। এই জন্য। তো আপনারা আর কি 100% করবেন, আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে 100% করবেন। সেক্ষেত্রে হচ্ছে এমন একটা, এখন বলতে পারেন স্যার আমার তো হচ্ছে প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স নাই, তো আমি হচ্ছে আহ
আমি কিভাবে করবো, আমার পোর্টফোলিও কিভাবে অ্যাড করবো, পোর্টফোলিও অ্যাড না করলে তো 100% করতে পারবো না। তো সেক্ষেত্রে র্যান্ডম একটা দেন, কিন্তু 100% করেন। র্যান্ডম বলতে আপনি হচ্ছে যে একটা ওয়েবসাইটে কাজ করছেন, ধরেন যে একটা ওয়েবসাইটে অডিট করছেন না আপনারা, আপনাদেরকে প্রজেক্ট সাবমিশন করা হয়েছিল না, হ্যাঁ তো ওই সময় তো একটা ওয়েবসাইটে অডিট করছেন না, ওইটাই দেন যে আমি এই ওয়েবসাইটে অডিট করেছিলাম। হ্যাঁ, ক্লায়েন্ট আমাকে কাজ দিছে তাই করছি তা না, আমি ফ্রিতে করছি, আমি একটা ওয়েবসাইটে অডিট করছি, নিজে নিজে নিজেই করছি ফ্রিতে, দিলে তো সমস্যা নেই তাই না? তো আমরা এরকম করে দিবেন, দিয়ে একটা টোটাল হচ্ছে টোটালটা রেডি করবেন। তো এখানে হচ্ছে আমার এখনো দেখেন যে এখনো কি আমার হচ্ছে কি লোগো ক্রিয়েশন দেখাচ্ছে, ডিজাইন দেখাচ্ছে তাই না? তার জি। মানে কি আমার ক্যাটাগরি গুলো টোটাল এখনো ক্লিয়ারলি ইয়ে হয় নাই। তো এখানে হচ্ছে প্রবলেমটা কোথায় করলাম, প্রবলেম তো করছিলাম না, ঠিকঠাকই ছিল। এখান থেকে এই যে কন্টেন্ট রাইটিং এগুলা বাদ দিয়ে দিন স্যার। তা হ্যাঁ নয় বাদ দিলাম, কিন্তু কথা হচ্ছে যে আমার হচ্ছে আহ আমি হচ্ছে স্কিল চেঞ্জ করছি না। আচ্ছা, এটা সেটিং থেকে রিলোড আর দেন একটা স্যার, চেঞ্জ করা লাগবে। রিলোড দেন। হ্যাঁ না, সেটিং থেকে আর একটা চেঞ্জ করার ব্যাপার আছে, হ্যাঁ সেটিং থেকে আমি দেখতেছি, সমস্যা নেই। এখন দেখেন আসে নাই, তো সমস্যা নাই। এখানে হচ্ছে আমি কি করব, আমি আবার হচ্ছে প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন যে আমার হচ্ছে এখানে প্রোফাইল সেটিং আছে, প্রোফাইল সেটিং এ কিছু কাজ বাকি আছে। তো স্কিল আমি অ্যাড করে ফেলছি, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে আপনার হচ্ছে স্পেশালাইজ প্রোফাইল। তো দেখেন ক্রিয়েট এ স্পেশালাইজ প্রোফাইল, এইটাতে ক্লিক করলে কি হবে, আমি ধরেন যে কোনো ব্যাপারে ওয়েবসাইট অডিট আমি এক্সপার্ট, ঠিক আছে? তো ওয়েবসাইট জি। অডিট আমি এক্সপার্ট, তো আমার এর জন্য আর কি স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে পারি, তো সেটা আর কি মেইন প্রোফাইলের আন্ডারে দেখাবে, ঠিক আছে? তো এখানে দেখা যায় ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল, ক্রিয়েট এ নিউ স্পেশালাইজ প্রোফাইল, তো আমি হচ্ছে ক্রিয়েট এ নিউ স্পেশালাইজ প্রোফাইল থেকে দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। দেখেন আমি কোন কাজটাতে আমি এক্সপার্ট, আমি সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এক্সপার্ট। তো এইটা সিলেক্ট করে আমি কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এর ভিতরে দেখেন যে কি কি কাজ আমি করি, অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, বাদ বাকি যত কিছু আছে। গুগল অ্যানালিটিক্স এর কাজ করে, আমার টুলস ইউজ করি, এই স্টেপ ইউজ করি। আপনার হচ্ছে গুগল অ্যাডস আমি দেখি, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এখানে হচ্ছে আপনি সবগুলা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সমস্যা নাই, দিয়ে দেন। আরো দেখেন এখানে সি মোড করলে আরো পাওয়া যাবে, এখানে দেখেন আরো অপশন আসবে। তারপরে বিজনেস সাইজ আমার হচ্ছে ভেরি স্মল, আমার হচ্ছে 1 থেকে 9 জন এমপ্লয়ি আমার আছে। আদার স্কিল যদি থাকে আদার স্কিল অ্যাড করবেন, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর দেখেন যে টাইটেল দিতে হবে। আমার টাইটেলটাকে আপনার এখানে নর্মালি কি আমরা হচ্ছে টাইটেল দিয়েছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এক্সপার্ট, এরকম দিতে পারেন। নর্মালি কি আমার ক্যাটাগরি হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? জি। তো আমার এখানে আপনার টাইটেল দেন যে প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপটিমাইজার, এরকম দিতে পারেন। দেন হচ্ছে আপনার প্রফেশনাল ওভারভিউ একটা ওয়ার্ড দিবেন, মিনিমাম 100 ওয়ার্ড দিয়ে আপনি সেভ এন্ড কন্টিনিউ করলে কি হবে, আপনার একটা স্পেশালাইজ প্রোফাইল হয়ে যাবে। আচ্ছা, এটা একটু টাইটেলটা একটু দিয়ে দেন স্যার, টাইটেল দিয়ে সেভ দিয়ে দেন। তো টাইটেল হচ্ছে বলেন, একটা দিয়ে দিই। হ্যাঁ প্রফেশনাল এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেওয়া, প্রফেশনাল এসইও এক্সপার্ট দেন। এসইও এক্সপার্ট দিয়ে দিই। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ডিটেলস কিছু লিখতে হবে, ডিটেলস আমি এখন কই পাই, ডিটেলস হচ্ছে মিনিমাম 100 ওয়ার্ড লিখতে হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে কি করি, এসইও এক্সপার্টের থেকে নিয়ে আসি। তো এই যে দেখানো হচ্ছে ফ্রিল্যান্সার এসইও এক্সপার্ট যারা আছেন তাদের প্রোফাইল গুলো আমার সামনে চলে আসছে। তো এখানে হচ্ছে এদের যদি আমি প্রোফাইলটা ওপেন করি, এই যে দেখেন এখানে কিছু প্রোফাইল দেখাচ্ছে না, ভিউ জি। প্রোফাইল, এগুলা কিন্তু আলাদা আলাদা প্রোফাইল স্যার, হ্যাঁ ঠিক আছে, এগুলো আলাদা আলাদা প্রোফাইল, স্পেশালাইজ প্রোফাইল। তো আমি হচ্ছে ধরেন যে এইটুকু আমার দিয়ে দিলাম, আমি আপাতত দিয়ে আমার হচ্ছে ডিটেলস এটা দিয়ে দিলাম। তো এবার সেভ এন্ড কন্টিনিউ করি, তো এগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার নাম দেখেন, ওর নাম আছে কিনা আবার। তার নাম, মেক শিওর ইউর প্রোফাইল অ্যাকুরেটলি প্রেজেন্ট আ সার্চ ইন অপারেশন স্কিল। হ্যাঁ, তো এখানে দেখেন যে এরকম টোটাল ডিটেল আসবে, পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, পাবলিশ করলে পাবলিশ হবে, তো আপনার আর কি টোটাল আপনার এরকম প্রোফাইলের ওভারভিউটা আসবে।
তো এখানে দেখা যায় ড্রাফট অলরেডি দেখাচ্ছে। তো আমি যদি সেভ এন্ড এক্সিট করি তাহলে যেরকম আপনার প্রোফাইলে আসছে দেখছেন। তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে আপনার নতুন করে এডিট করতে পারবেন। তো আমি এটা এডিট না করে আমি পাবলিশ না করে ড্রাফটে রাখলাম, আপনারা একটু এডিট করে নিন। ওকে। এই যে এখানে দেখাবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমার কি এখনো হোম পেজের বাকি ডিটেলস গুলা প্রপারলি আসতেছে না। তো সেটার জন্য আমি হচ্ছে প্রোফাইল সেটিং এ যাই। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন, এখন এখানে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। হ্যাঁ, যে কোশ্চেনটা আপনি পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান, সেক্ষেত্রে ওই কোশ্চেনটা অ্যান্সার কারেক্ট না দিতে পারলে আপনার অ্যাকাউন্টে আপনি আর লগ ইন করতে পারবেন না। তো এখানে স্যার বলেন আপনার কোনটা আপনার হচ্ছে কোশ্চেন দিব। ইওর বেস্ট ফ্রেন্ড নিকনেম দেখেন, ফেভারিট স্পোর্ট টিম, ফেভারিট রাইডার, আমি অ্যাক্টর, আমি সিঙ্গার, একটু সং। নোট নিয়ে নিই স্যার, বুঝলেন স্যার? একটু নোট নিই স্যার আগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আপনি কোন প্রশ্নটা চুজ করবেন বলেন। সিকিউরিটি কোশ্চেন, বেস্ট ফ্রেন্ড নিকনেম আছে, ফেভারিট স্পোর্ট টিম আছে। ওইটাই ওভারটাই দেন স্যার। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড, তো নাম বলেন। ওটার নাম আমার নামে নাম দেন স্যার, মামুন। ঠিক আছে, নাম দিলাম। তো এখানে দেখেন যে আই আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট উইল বি লকড ইফ আই এম আনএবল টু অ্যান্সার দিস কোশ্চেন। তো আমি হচ্ছে এটা টিক দিতে হবে। দেখেন কিপ মি লগ ইন অন দিস ডিভাইস, তো এটা দিয়ে দেন, নাহলে আবার লগ আউট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি সেভ দিলাম। তো আমার হচ্ছে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করার আগে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আবার দাঁড়ান একটু। উম, তো দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ দিয়ে দিলাম। তো আমার হচ্ছে সিকিউরিটি কোশ্চেনটা সেট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমার হচ্ছে এই যে টোটাল ডিটেল গুলো আপনি হচ্ছে যে লিঙ্ক অ্যাকাউন্ট, এটা আপনি লিঙ্ক যদি করেন তাহলে হচ্ছে আপনার ওই যে পার্সেন্টেজ বাড়বে। দেন স্পেশালাইজড অ্যাকাউন্ট আমরা আপাতত দুইটা ওপেন করতে পারবো। তো আপনার হচ্ছে একটা দেখেন ড্রাফট রয়েছে, আর একটা অ্যাড করার অপশন আছে, 0 আউট অফ 2 পাবলিশ। হ্যাঁ, দুইটা আর কি পাবলিশ করে রাখতে পারবো। তো আমার ক্যাটাগরিতে আমি এখান থেকে এডিট করা ট্রাই করি। ক্যাটাগরি তো এডিট করেছি, কিন্তু প্রবলেমটা কি বুঝলাম না। আমার কি ভিডিও এটাতে কোনো কিছু আছে? আচ্ছা, এখানে আমি সবগুলা কেটে দিই একবার। হ্যাঁ, এটাও কেটে দিই, একটা তো দিতেই হবে। সার্চ অপারেশন দিলাম, সেভ দিলাম। আচ্ছা, একটা ক্যাটাগরি আপাতত থাক, তারপর দেখতেছি। এখন দেখেন যে আমার হচ্ছে এক্সপেরিয়েন্স লেভেল। তো আমি হচ্ছে এক্সপেরিয়েন্স লেভেলে কি দিব, আমি হচ্ছে এক্সপার্টে দিয়ে দিই, কোনো সমস্যা নাই। আমি কাজে এক্সপার্ট, কারণ আমার এক্সপেরিয়েন্স লেভেল কম থাকলে কেউ আমার কাজ দিবে না, এটা হচ্ছে আহ, জানা কথা। তো এটা দিলাম। এখন হচ্ছে এরপরে দেখেন যে প্রোফাইল ভিজিবিলিটি আমার প্রাইভেট করা হয়েছিল। প্রজেক্ট প্রিফারেন্সে দেখেন যে আমার আমার সামনে কোন টাইপের আমি আর কি যে প্রজেক্ট গুলো আমার সার্চে আসবে, সেই প্রজেক্ট গুলো কেমন প্রজেক্ট আসবে সেগুলো আর কি এখানে দেখাচ্ছে। তো আমার হচ্ছে বোথ শর্ট টার্ম লং টার্ম দেন, কোনো সমস্যা নেই, আমার সব প্রজেক্ট আমার সামনে আসা উচিত। ভিউ মাই প্রোফাইল অ্যাজ আদার সি, তো এখানে ক্লিক করলে আমার প্রোফাইলটা বাকি সবাই কেমন, বাকি সবার চোখে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমার টোটাল এই ডিটেলস গুলো আমি অ্যাড করেছি, বাকি ডিটেলস গুলো এখনো অ্যাড করি নাই। বাকি ডিটেলস অ্যাড করলে আমার ওই অপশন গুলো দেখাবে। ঠিক আছে, তো এটাও আমি বাদ দিলাম। এখন এইখানে একটু আসেন, বিলিং এন্ড পেমেন্ট, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার টাকাটা কিভাবে উঠাবেন সেটা আর কি আপনার এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড নিউ বিলিং মেথডে ক্লিক করে আপনি যে পেমেন্ট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, ডিনার্স কার্ড বা যে কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে টাকা উঠাতে পারবেন। এরপরে মেম্বারশিপ এন্ড কানেক্ট, তো কানেক্টের ব্যাপারটা যদি বলি, এখানে দেখেন অ্যাভেলেবেল কতগুলো কানেক্ট আছে আমার। 50। তো এখানে ফ্রিল্যান্সার বেসিক। হ্যাঁ, আপনি যদি মেম্বারশিপ কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিউ আর এডিট মেম্বারশিপ, দেখেন যে আপগ্রেড টু প্লাস,
এই প্যাকেজে যেতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রতি মাসে আর কি 80 টাকা করে কানেক্ট ফ্রি দিবে। আরো বেশ কিছু যে কাস্টমাইজ ইউর প্রোফাইল ইউআরএল করতে দিবে, তারপরে হচ্ছে আমার বাস্তবের আরো কিছু এক্সট্রা বেনিফিট আমি পাবো। এটা করার জন্য আমাকে $15 করে পার মান্থে পে করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল আমার দুইটা ডিফারেন্স। তো আমি এটা ব্যাক করি আবার। এখানে দেখেন যে কানেক্ট, তো আমাকে কানেক্ট এই যে 10 পার মান্থ, 10টা কানেক্ট আমাকে প্রতি মাসে দিবে। আর আমি আপ টু 200টা কানেক্ট আমার অ্যাকাউন্টে রাখতে পারবো। হ্যাঁ, 200টা কানেক্টের বেশি যখন আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তখন থেকে আমাকে আর কানেক্ট তারা দিবে না। অর্থাৎ হচ্ছে 200-র পরে যখন আবার যখন 10টা খরচ করে 90টা আসবে তখন আবার 10টা আমাকে দিবে। তো এখানে দেখেন যে আমার হচ্ছে কারেন্ট বিলিং সাইকেল অক্টোবরের 14 থেকে নভেম্বরের 13, অর্থাৎ নভেম্বরের 13 তারিখে আমাকে হচ্ছে আবার 10টা কানেক্ট ফ্রি দিবে। তো আপনার কানেক্ট হিস্টোরি দেখতে হলে এখানে ক্লিক করলে হিস্টোরি দেখতে পারবেন। বাই কানেক্টে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে আপনি এই যে 10টা কানেক্ট কিনতে পারবেন $1.5 দিয়ে। আপনি এখানে আপ টু 150টা কানেক্ট কিনতে পারবেন, এটা হচ্ছে $22.55। ঠিক আছে। আপনার যদি কানেক্টের সময় যদি কোনো প্রোমো কোড থাকে সে সকল প্রোমো কোডও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর এই কানেক্টের মেয়াদ থাকবে 1 বছর। যে কানেক্ট আপনি কিনবেন এটা 1 বছর পরে আর কি হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। তো এটা আর কি দেখাই দিলাম, এটা দরকার নেই এখন। এরপরে দেখা যায় কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কন্ট্যাক্ট ইনফরমেশন আমি যে সকল ইনফরমেশন দিয়েছিলাম সে সকল এই যে ইমেল অ্যাড্রেস, ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এডিটে ক্লিক করলে দেখা যায় সবকিছু চেঞ্জ করা যায়। আর এখানে হচ্ছে যে আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট আর এজেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এইটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। লোকেশন গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ট্যাক্স রিলেটেড কোনো ইনফরমেশন দিতে দরকার পড়ে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্যাক্স রিলেটেড ইনফরমেশন দিবেন। এখান থেকে আপনার ট্যাক্স রিলেটেড ইনফরমেশন দেখাবে। মাই প্রোফাইলে যদি আসেন সেক্ষেত্রে মাই প্রোফাইলে কিছুক্ষণ আগে আমরা ছিলাম, প্রোফাইলে টোটাল যে ডিটেলস গুলা এখানে আপনাকে দেখাচ্ছিল সেগুলো এখন দেখাবে আবার। তো কথা হচ্ছে যে আমি ব্যাকে যাই আবার। প্রোফাইল সেটিং থেকে আমরা কিছুক্ষণ আগে প্রোফাইলটা সেটিং করেছিলাম, এখানে আপনি ক্লিক করলে আবার প্রোফাইল সেটিং এর অপশনগুলো খুঁজে পাবেন। দেখেন যেটা আমরা দেখেছি অলরেডি। গেট পেইডে ক্লিক করি। গেট পেইড এর ভিতরে কি আছে, এই যে আমার আর কি কত ডলার এখন আছে। আমার $0.0 আছে। এখান থেকে আর কি আমি টাকা ওখানে অপশনটা এখান থেকে আমি এখানেও কার্ড অ্যাড করার অপশন আছে। এই মাই টিমস, হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমি আপওয়ার্কে টিম ওয়াইজও কাজ করতে পারি। হ্যাঁ, তো টিম ওয়াইজ কাজ করা হচ্ছে একটা এজেন্সি ক্রিয়েট করে ওই এজেন্সির আন্ডারে এক একজন করে আমরা অ্যাড হব। তো সেটা হচ্ছে কিভাবে করে একটু পরে দেখাচ্ছি। তো আমার হচ্ছে টিম মেম্বারে কে কাছে সেই ডিটেলস এখানে পাবেন। কানেক্টেড সার্ভিসের ভিতরে আমার কোন কোন সার্ভিসের সাথে আমি কানেক্টেড করেছি, যে আমার হচ্ছে একটা সাথে কানেক্ট করা নাই সেগুলো এখানে দেখাচ্ছে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তো জানেন, আর নোটিফিকেশন তার কিছু বলার নেই। এখন যেটা ছিল এজেন্সি অ্যাকাউন্ট, হ্যাঁ, তো এজেন্সি অ্যাকাউন্টের কথা যদি বলি, বা কই গেল সেটা, এই ইনফরমেশনের ভিতরে ছিল। তো এখানে দেখেন যে ক্লায়েন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, তো আপনি কোনো এজেন্সির আন্ডারে যদি যে কাজ করেন, ঠিক আছে, দেখেন হায়ার ম্যানেজ এন্ড পে অ্যাজ এ ডিফারেন্ট কোম্পানি, ইচ ক্লায়েন্ট কোম্পানি হ্যাজ ইটস ওন ফ্রিল্যান্সার পেমেন্ট মেথড অর রিপোর্ট। আপনি যে কোনো ক্লায়েন্টের আন্ডারে কাজ করেন বা কোনো ক্লায়েন্ট না কোনো এজেন্সি আন্ডারে, তো সেক্ষেত্রে নিউ ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে আপনি ক্লিক করে আপনার হচ্ছে এখানে কোম্পানি নেম দিয়ে আপনি হচ্ছে ওদের সাথে জয়েন হতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তারপর আর কি সবাই মিলে জয়েন হতে পারবেন। হ্যাঁ, আর এখানে যেটা আর কি এজেন্সি অ্যাকাউন্টে বাকিটা ছিল, আচ্ছা এজেন্সি অ্যাকাউন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এজেন্সি করেও কাজ করতে পারি। সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করেন, এখানেও আসার কথা ছিল, তো আসে নাই, সমস্যা নাই, এখান থেকে যান এজেন্সি অ্যাকাউন্টে, নিউ এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এখন আপনার এজেন্সির নাম কি হবে, আপনি হচ্ছে এজেন্সির নাম এখানে দিয়ে কন্টিনিউ করবেন। এখন কথা হচ্ছে যে এজেন্সি অ্যাকাউন্ট কিন্তু আপনি ম্যানুয়ালি ডিলিট করতে পারবেন না, আপনার মানে নর্মালি ডিলিট করতে পারবেন না। আপনাকে ডিলিট করতে হলে কাস্টমার সার্ভিসের সাথে কি যোগাযোগ করে মেল করতে হবে। মেলের মাধ্যমে কি আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে ডিলিট করে দিবে। এখন কথা হচ্ছে এজেন্সি অ্যাকাউন্টটা আমরা হচ্ছে কেন করব, এজেন্সি অ্যাকাউন্ট করলে অনেকেই বলে যে কাজ বেশি পাওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে 22 পয়েন্ট, আমি তো দেখাই একটা একটা নাম বলেন তো, এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করি একটা, পরে ডিলিট করে নিন, কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করে মেল করে আর কি ডিলিট করে নিন। জাস্ট মেল দিবেন যে আই ওয়ান্ট টু ডিলিট মাই এজেন্সি অ্যাকাউন্ট, আমার প্রোফাইলের নামটা দিয়ে দিবেন, প্রোফাইলের যে ইমেলটা আছে ওই ইমেলটা দিয়ে দিবেন আর ডিলিট করে দিবেন।
একটা নাম বলেন। এজেন্সি অ্যাকাউন্টের জন্য হ্যাঁ, যেমন একটা নাম, এটা আর কি খুব একটা প্রবলেম নাই, আপনি ডিলিট করে ফেলতে পারবেন পরে, কিন্তু একটু ওই ঝামেলা করে ডিলিট করা লাগে আর কি। খুলে দেখা তাহলে বুঝতে স্যার পারবেন। ডেলি আচ্ছা, আপনার নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আপনার $23 আর $24 পার মান্থ পে করতে হয় উইথ, মানে আরো ভ্যাট দিতে হবে, ঠিক আছে। আর এখানে কি ফ্রিতেও অ্যাকাউন্ট, এজেন্সি অ্যাকাউন্ট খোলা যায় ফ্রি অ্যাকাউন্ট থেকে। আপনার হচ্ছে কোনো কানেকশন পাবেন না, তো সেক্ষেত্রে হচ্ছে কানেকশন আপনাকে হচ্ছে কিনতে হবে। নর্মালি যে আপনার প্রোফাইলে যে কানেকশনটা আছে এই কানেকশন আপনি ইউজ করতে পারবেন না, হ্যাঁ। আর হচ্ছে এজেন্সি অ্যাকাউন্টে যদি পেইডটা কেনেন সেক্ষেত্রে আপনাকে কিছু কানেকশন ফ্রি দিবে পার মান্থে, আর সেগুলো ইউজ করে আপনি আর কি প্রপোজাল পাঠাইতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আসল কথা হচ্ছে যে আমার ওই ফ্রিটা খুলে কোনো লাভ নেই, খুলতে হলে পেইডটাই খুলতে হবে যেটা পুরো, আর ওইটার জন্য আপনার ভালো অ্যামাউন্ট পে করতে হবে। তো আমি হোমে চলে আসি, দেখুন দেখি আমার হচ্ছে কাজগুলো সব উল্টাপাল্টা যেগুলো আসছে সব ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, এখনো গ্রাফিক ডিজাইন কেন দেখাচ্ছে? আচ্ছা, তো আমি একটা কাজ করি এখানে, একবার লগ আউট, লগ আউট করে লগ ইন করে হ্যাঁ লগ আউট করে লগ ইন করে ট্রাই করতে হবে, কারণ আমি সব জায়গায় স্কিল টিস্কিল সবকিছু চেঞ্জ করছি, কিন্তু দেখেন যে ওইগুলো আসতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাডভান্স সার্চ কি আছে না, এখানে তো নাই। আমি আর একবার এখন দেখা যায় যে ওই ক্যাটাগরির ভিতরে ঢুকতে আপনি ডিটেলস গুলো পাবেন, হ্যাঁ। কিন্তু আমি তো আমার সবকিছুই চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এখনো কি কারণে এটা আসতেছে না। লগ আউট করেন স্যার, এরপর লগ ইন করে দেখেন আচ্ছা, তো কি আমি হয়। আর একবার একটু একটু ইয়ে করি, হ্যাঁ, এখান থেকে হচ্ছে পাবলিকই রাখি, বেসিক জিনিসগুলো যেরকম ছিল সেরকম ট্রাই করে তারপরে দেখাচ্ছে, ট্রাই করতেছি। হ্যাঁ, এখান থেকে আর একবার আমি একটু চেঞ্জ করে নেই। স্যার আজকের মতো আমি একটু লিভ নেবো, একটু কাজ ছিল। আচ্ছা, আপনি তাহলে একটা মেসেজ দিয়ে তারপর আর কি লিখবেন। মেসেজ আচ্ছা, বলছে আপনার নামটা লিখে দেন, শুধু আমি অ্যাটেন্ডেন্স জি দিয়ে জি দিব। ঠিক আছে। আচ্ছা, তো এসিএম এসিও দিলাম। আচ্ছা, আমার হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনে কি কোনো ক্লিক দেয়া আছে? ক্লিক দেয়া নাই। আমি হচ্ছে সেভ দেই। তো আমি সেভ দিলাম, আর প্রোফাইলে যে আমি হচ্ছে আমার স্কিল গুলা একটু ফলো আপ করে আসি। আচ্ছা, আমার ডেসক্রিপশনের ভিতরে যে কিছু কাজ রয়ে গেছে এইগুলো হতে পারে। হ্যাঁ, আমি একটা কাজ করি, ডেসক্রিপশন থেকে আমি হচ্ছে এসইও এক্সপার্টের কোনো ডেসক্রিপশন কপি করে নিয়ে আসি আবার। এসইও এক্সপার্ট, এই জন্য হতে পারে, আমার ডেসক্রিপশনে রয়েছে তো, এই জন্য হইতে পারে। স্যার মানে এইভাবে অ্যাকাউন্ট করলে কোনো প্রবলেম হবে না তো নাকি? না না না, প্রবলেম নেই। মানে আপওয়ার্কে যে কি পরিমাণে কাজ পাওয়া যায়, যখন কাজ পাওয়া শুরু করবেন তখন বুঝতে পারবেন আপওয়ার্কের মজা। আমি হচ্ছে লাস্ট আমার লিঙ্কডইনে একজন আছেন, একটু দিয়ে দিই, হ্যাঁ। লিঙ্কডইনে একজন আছে পাকিস্তানি, আমার লিস্টে আছেন। তো ওনার প্রোফাইল দেখে আমার তো ওটার মাথা নষ্ট হয়ে গেছে। ওনার প্রোফাইলের কথা যদি বলি সেটা আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন কি অবস্থা সে একদম। আমি এটা সেভ করে দেই, আর স্কিলটা আর একবার ফলো আপ করি। ব্যাক লিঙ্ক আউটরিচ দরকার নেই, এগুলো আমি কেটে দিই, আপনি নিজে আমার অ্যাড করে নিন, সমস্যা নাই। আর কোথাও কি আমি গ্রাফিকের ডিটেলস দিয়ে রাখছি? না, আর কোথাও নাই। এখানে আমার হচ্ছে ওপেন অ্যাভেলেবিলিটি হচ্ছে ঠিক আছে, ভিডিও ইন্টারাকশনটা আলাদা ব্যাপার। ওয়াল ওয়ার্কে যদি যাই সেক্ষেত্রে কি পাওয়া যায় দেখি, নাই, ওয়ার্ক হিস্টরি নাই। আমার হচ্ছে ভিউ প্রোফাইলে আমি এডিট করে দেখি আর একবার এখানে, না, সব ঠিক আছে। আমি এবার আপলোড ক্লিক করি।
আচ্ছা, এবার দেখেন কি আসছে না, এবার চেঞ্জ হয়েছে। আই ওয়ান্ট টু র্যাঙ্ক মাই ওয়েবসাইট। আমার ডেসক্রিপশনের জন্য ইয়ে হচ্ছিল, ঠিক আছে, যে ফেসবুক অ্যাডস আমি ডেসক্রিপশনে যেটা দিয়েছি তার সাথে কিছু কিছু ব্যাপারগুলো চলে আসতেছিল। তো এবার ঠিক হয়েছে না? জি আপনার জি। কি ডেসক্রিপশনটা প্রোফাইলে একদম মানে প্রফেশনাল ওয়েতে একদম সুন্দর করে লিখবেন, ঠিক আছে। আপনি যে যে কাজগুলো পারেন, যেগুলো কভার করেন, সবকিছু সুন্দর করে লিখবেন। তো এখন কথা হচ্ছে যে এইগুলা তো টোটাল কভার করলো, তা আমি হচ্ছে এখানে একটা নোটিফিকেশন আমাকে দিয়েছে, নোটিফিকেশন কি দিয়েছে দেখি একটু। সিকিউরিটি কোয়েশ্চেন হ্যাজ বিন অ্যাডেড, ফাইন। তো মেসেজ যখন আসবে, মেসেজ আপনাকে এখানে দেখাবে। এখানে দেখাবে মেসেজ গুলো। রিপোর্টে আপনার হচ্ছে দেখেন যে সার্টিফিকেট অফ আর্নিং, আমার হচ্ছে টোটাল ওভারভিউ রিপোর্ট, আপনার কানেকশন রিপোর্ট, বিলিং রিপোর্ট, ট্রানজাকশন রিপোর্ট সবকিছু এখানে পাবেন। মাই জবে আর কি যে কাজগুলো আমি করতেছি এখন, সেই কাজগুলো এখানে দেখাবে। ফাইন্ড জবে যদি দেখেন, ফাইন্ড ওয়ার্ক, সেভ জব, আপনি কোনো জব যদি সেভ করে রাখতে চান পরবর্তীতে কাজ করার জন্য, সেটা দিতে পারেন। প্রপোজাল যেখানে সেন্ড করছে সেটা এখানে দেখাবে। প্রোফাইলে যারা তো প্রোফাইল দেখতে পারবেন। স্ট্যাটিস্টিক, স্ট্যাটস কি আছে দেখে আসি একটু। এই যে আপনার হচ্ছে দেখেন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বা বাদ বাকি যে সকল ব্যাপারগুলো স্ট্যাটিস্টিক যে ইয়েগুলো থাকবে সবগুলো আর কি আপনার বলা যায় ইনসাইট, ইনসাইট ডাটাগুলো আপনি এখানে পাবেন। এরপর দেখেন যে একটা মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, যেটা আর কি দেখছিলাম যে প্রজেক্টের ড্যাশবোর্ডটা, এখানে একটা জিনিস আমি এটা স্কিপ করে গেছি, দেখেন আপওয়ার্ড রিড, রিড রিডিং লেস টেস্ট, তাই না? রিডিং লেস টেস্ট, এই জিনিসটা কি? তো আপওয়ার্কে একটা টেস্ট দেয়া যায়, হ্যাঁ। তো নরমালি হচ্ছে সেই টেস্টটাকে বলা হয় রিলিজিয়াস টেস্ট। তো আপনি যদি এই টেস্টটা দেন, এখানে ক্লিক করে এই যে স্টার্ট টেস্ট, তো এখানে আর কি 10টা কোশ্চেন দিবে আপনাকে। তো এই 10টা কোশ্চেন আপনি হচ্ছে আপনি ফেল করলে সমস্যা নেই, আরো একবার পরীক্ষা দিতে পারবেন, হ্যাঁ। তো এইটা দিলে আপনাকে 40টা কানেকশন প্রথম একবার ফ্রি দিবে, 40টা কানেকশন। তো এখান থেকে 40টা কানেকশন নিতে পারেন। তো এটা তো গেল ব্যাপার। এখন আমি হচ্ছে আমার প্রজেক্ট, ধরেন যে আমি একটা কাজ করব, সে কাজের হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ, বা আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো। তো এই জন্য আমি একটু সার্চ করে দেখি যে প্রপোজালটা কিভাবে পাঠাতে হবে, কোথায় বা পাঠাবো আমরা, হ্যাঁ। তো ধরেন যে আমি হচ্ছে এসইও অডিট লিখি, আমি অডিট করব। তো এসইও অডিট লেখা সার্চ করলাম, দেখেন হচ্ছে আই ওয়ান্ট টু র্যাঙ্ক মাই, আই ওয়ান্ট টু এসইও অফ মাই ওয়েবসাইট, এইটাতে ধরেন আপনি প্রপোজাল সেন্ড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এইখানে দেখেন যে পেমেন্ট আনভেরিফাইড দেখাচ্ছে না, আবার এইটা দেখেন পেমেন্ট ভেরিফাইড দেখাচ্ছে, তাই না? তো এই জিনিসটা কি? এখন এই যে দুইটা আলাদা আলাদা লোক আপনার প্রপোজাল সেন্ড করছে, এর পেমেন্ট মেথডটা মানে পেমেন্টের দায়ভার আর কি আপওয়ার্ক নিচ্ছে, অর্থাৎ এই যে কাজটা করাবে এর কাজের পরে আর কি পেমেন্টটা আর কি উনি আর কি আপওয়ার্ক আর কি আমাকে হচ্ছে ভেরিফাই করে দিচ্ছে যে না তুমি টাকাটা পাবা। কিন্তু এইটা হচ্ছে আনভেরিফাইড, অর্থাৎ দায়ভার হচ্ছে আপওয়ার্ক নিচ্ছে না। এখানে আপনার লোকেশনটা দেখাচ্ছে, দেখেন উনি এখন পর্যন্ত কোনো ডলারই সে পেমেন্ট করেন নাই, অর্থাৎ নতুন, তাই না? এখানে সেম, এও দেখেন যে নতুন। তো আমরা হচ্ছে এখন বর্তমানে যেহেতু প্রথম প্রথম কাজ পাওয়া একটু ঝামেলা বা কষ্ট, সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, আনভেরিফাইড এর বেশি অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে দেখবেন যে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। নর্মালি আর কি আনভেরিফাইড এর জায়গায় সবাই আর কি প্রপোজাল সেন্ড করে না। এখানে দেখেন যে অলরেডি 50 জন সেন্ড করছে, তাই না? আর এটা দেখেন যে অনলি লেস দ্যান 5, অর্থাৎ 5-এরও কম মানুষ সেন্ড করছে এটা, ঠিক আছে। তো আমি হচ্ছে এইটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাকে এখানে দেখাবে এখন উনি কি চাচ্ছেন। আই ওয়ান্ট এসইও ফর মাই ওয়েবসাইট, এত ক্লিক ওয়েবসাইট এন্ড লেট মি নো ইফ ইউ you can work for me. Note, when you send proposal, I want to know my website niche for confirmation that you have checked my website. অর্থাৎ এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি নিশ, কি নিয়ে সে লিখতেছে সেটা এখন দেখাতে। ওনার নিশ কি? কুকিজ, তাই না? কুকিজ বা ফুড। তো ফুড আর কি, ওনার নিশটা হচ্ছে ফুড। তো আপনি যখন ওনার ওয়েবসাইটে ওনাকে প্রপোজাল পাঠাবেন, তখন যদি এই ফুডটা যদি আপনি ওনার নিশের কথা যে ইওর নিশ ইজ ফুড, এই কথাটা যদি না লেখেন, সেক্ষেত্রে কি করবে, উনি কিন্তু আপনার হচ্ছে কাজ দিবে না আপনাকে, কোনো কিছু আপনার রিপ্লাই হয়তো দিবে না। তো এখন দেখেন এইখানে আমি টোটাল ডিটেলসটা প্রথমে পড়বো, পড়ার পরে আমি যদি ক্যাপাবল হই সেই ক্ষেত্রে আমি হচ্ছে প্রপোজাল পাঠাবো। তো এইখানে এখন দেখেন যে ওনার প্রাইস ফিক্স কত, উনি $400 পর্যন্ত বাজেট রাখছে, ঠিক আছে। এখানে দেখেন যে এন্ট্রি লেভেল, আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার হু দা লোয়েস্ট রেট, অর্থাৎ যারা আর কি এন্ট্রি লেভেলে আছে তাদেরকেই সে খুঁজতেছে, ঠিক আছে। তো এখানে দেখেন যে স্কিল কি কি থাকতে হবে, সব স্কিলের কথা সে এখানে উল্লেখ করছে। এখন দেখেন প্রপোজাল কতজন সেন্ড করছে, লেস দ্যান 5। ইন্টারভিউতে গেছে কত, 0। অর্থাৎ ইন্টারভিউটা কি, ধরেন যে যার সাথে আর কি উনি কতজনকে রেসপন্স করছে, ঠিক আছে।
আর কাজ করার জন্য কতজনকে আবার সে এই যে 5 জন লেস দেন 5 জন যে 5% যে হচ্ছে ওনাকে প্রপোজাল পাঠাইছে এর ভিতরে কতজনকে সে কাজ করার জন্য আমন্ত্রণ জানাইছে, ঠিক আছে। তো এটা আর কি সেটা। আর যারা আর কি ওই ইনভাইটের বিপরীতে যারা আর কি তাকে কোনো রেসপন্স করে না সেটার অ্যামাউন্ট হচ্ছে এইটা। অর্থাৎ ধরেন আমি 2 জনের কাছে রেসপন্স পাঠাই, মানে ইনভাইটেশন পাঠাইছি কাজ করার জন্য, এর ভিতরে একজন আমাকে হচ্ছে রেসপন্স করছে, তাহলে বাকি থাকলো যে একজন, সেই একজনেরটা এখানে দেখাবে। এখন এখানে দেখেন যে আমার তো প্রজেক্ট টাইপটা হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট আর কি। এখানে দেখেন যে 1 জব পোস্টেড 0 হায়ারিং রেট 1 ওপেন জব। অর্থাৎ উনি হচ্ছে কি এই যে অক্টোবরের 14 তারিখে নতুন অ্যাকাউন্ট খুলছে, সবকিছু এখানে দেখাচ্ছে ইউনাইটেড কিংডম থেকে, তাই না। তো এইখানে ওনার এই সাবমিটের সরি ওনাকে প্রপোজাল সেন্ড করতে হলে আমার কতটা কানেকশন লাগবে? 2টা কানেকশন। তো প্রথমে কি করবো? সাবমিট প্রপোজালে ক্লিক করব। ক্লিক করার পরে এই ব্যাপারগুলো ডিলিট করে দিয়ে দরকার নেই। দেখেন যে ইউজ কানেক্ট টু সাবমিট প্রপোজাল টু ফাইল, কোনো সমস্যা নেই। এখন দেখেন যে আমার হচ্ছে 2টা প্রপোজাল কানেক্ট কেটে নেবে, 2টা কানেক্ট কাটার পরে তাহলে 48টা কানেক্ট থাকবে। হ্যাঁ, তো এইখানে দেখেন ওনার টোটাল ডিটেলটা লেখছে। দেখেন হচ্ছে এরপরে আমি কততে বিট করব, ওনার $400 বাজেট। তো আমি কতটা বিট করবো সেটার অ্যামাউন্ট আমি এখানে দিব। তারপরে ফাইবার কত কাটবে সেটা এখানে দেখাচ্ছে, আর আমি কত পাবো সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, তো এখানে কতদিন টাইম লাগবে আপনার মনে হচ্ছে সেটা লিখবেন। আর এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কভার লেটার। তো আপনি যদি এই কাজটার জন্য ক্যাপাবল হন, সুন্দর করে যদি একটা অ্যাপ্রোচ এখানে দিতে পারেন যে আমি দেখলাম তুমি এই কাজটার জন্য রিকোয়ারমেন্ট দিছো, আমি এই কাজটাতে ক্যাপাবল, আমি প্রিভিয়াস এরকম প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম করে সুন্দর একটা কভার লেটার লিখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন যে অ্যাটাচমেন্টে আমার যদি কোনো প্রিভিয়াস কোনো ওয়ার্কের আমি যদি রেফারেন্স দিতে চাই যে আমি এই কাজগুলো করেছিলাম, সেইটা আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। এই সেকশনে আপনি ওই অ্যাটাচমেন্ট ফাইলটা অ্যাড করে দিবেন, দিয়ে সাবমিট প্রপোজাল। তো এখানে কভার লেটারের আর কি একটু আমি একটা কাজ করি, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা। তো হচ্ছে এটা এরকম করে একটি প্রপোজাল সেন্ড করতে হবে। তো এখন যেটা আমি দেখানোর ব্যাপার ছিল এখানে, এইটাতে দেখেন এখানে দেখানো নাই, এখানে আসে নাই সে ব্যাপারটা। এই যে ধরেন যে পেমেন্ট ভেরিফাইড এর একটা না অ্যামাজন লিস্টিং ড্রপশিপিং এর কোনো কিছু হয়তো বা হবে। তো আমি হচ্ছে এটা একটু ওপেন করি। তো এইখানে দেখেন, এখানে তো আমি সাবমিট করতে পারবো তাই না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এখানে দেখেন যে অ্যাক্টিভিটি অন দিস প্রপোজাল আছে, এটা না, এটা হচ্ছে রিভিউ, তার সেই রিভিউ গুলা নিয়ে কথা বলছে। প্রজেক্ট টাইপ না, এখানেও নাই ওই ব্যাপারটা। এটা একটু দেখি। ক্লায়েন্ট হিস্ট্রি দেখে লাভ নাই। এখানেও পাচ্ছি না আমি ওটা। এই যে দেখেন ইনভাইটেশন সেন্ড করছে একজনকে, সে এখনো হচ্ছে ওই ইনভাইটেশন করে রিপ্লাই পায় নাই। হ্যাঁ, তো এখানে লাস্ট ভিউ করছে ইনি আর কি 26 মিনিট আগে, এই যে আর কি জবটা পোস্ট করছে সে আবার 26 মিনিট আগে ভিউ করছে। তো এইখানে একটা ব্যাপার যেটা আসবে সেটা হচ্ছে এখানে কিছু কিছু জবের পোস্টে দেখবেন যে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে দিচ্ছে না। অ্যাপ্লাই করতে কেন দিবে না? বলবে যে তোমার হচ্ছে আহ যারা মিনিমাম হচ্ছে $1000 আর্ন করছে আমি শুধুমাত্র তাদেরকে কাজ দিব। তারপরে ধরেন যে যারা হচ্ছে 1 বছরের বেশি ধরে কাজ করতেছে আমি তাদেরকে কাজ দিব। দেন হচ্ছে যারা হচ্ছে রাইজিং স্টার, অর্থাৎ অল্প টাইমে অনেক বেশি কাজ করছে আমি তাদেরকে দিব, এরকম করে সেট করে দেয় অনেকে। হ্যাঁ, এই বায়াররা বা আমার যে হচ্ছে ক্লায়েন্টরা তারা আর কি ওইটা সেট করে দেয় যে কারা অ্যাপ্লাই করতে পারবে। যারা $1000 উপরে আর্ন করছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। এটা যদি সেট করে দেয় সেক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? পারবো না, তাই না? তো সেই ডিটেলস এখানে এরকম এখানে নিচে লেখা থাকে, কিন্তু আমি আর কি ওরকম একটাও খুঁজে পাচ্ছি না। এখন যেগুলো সামনে আসছে একটা তো ওটা নাই, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা একটু লাস্ট ট্রাই করে দেখি। উম, না, এখানেও দেখতেছি না। ওরা লিখে দিলে তো আমরা সেটা দেখবো স্যার। হ্যাঁ, সেটা দেখতে পাবো, হ্যাঁ এটা দেখাবে তখন, ঠিক আছে। ওটা দেখাবে, যদি লেখা না থাকে তাহলে দেখাবে। আচ্ছা ঠিক আছে।
তো এই হচ্ছে প্রপোজাল সেন্ড করা আর বিড করা। আর যদি ডিরেক্ট আমরা যদি কোনো যদি প্রজেক্ট আমি অ্যাড করে রাখি, যেখানে ছিল এই যে প্রজেক্ট ড্যাশবোর্ড থেকে যদি কোনো গিগ আর কি, নর্মালি গিগ যদি আপনি অ্যাড করেন, সেক্ষেত্রে হচ্ছে কি হবে, আপনার হচ্ছে ওই ডিরেক্টলিও কেউ আপনাকে অর্ডার করতে পারে, হ্যাঁ, এই ফাইবারের মতো। তো এখন এখানে ব্যাপার যেটা হয়েছে, আপনি কাদেরকে টার্গেট করবেন। টার্গেট করার ভিতরে বলি, যারা হচ্ছে যে আনভেরিফাইড অবস্থায় রয়েছে, অর্থাৎ নতুন, যারা আর কি আপওয়ার্কেও নতুন, এদেরকে টার্গেট করতে পারেন। আর এখানে দেখেন যে কি আপনি ওয়েবসাইট অডিট লিখে সার্চ করলেন, তো আমার হচ্ছে দেখেন যে এন্ট্রি লেভেল, এক্সপেরিয়েন্স লেভেল এন্ট্রিতে দেন, যারা আর কি এন্ট্রি লেভেলের লোকজনকে খুঁজতেছে তাদের প্রোফাইল শো করবে। দেন দেখেন যে আওয়ারলি দরকার নেই, ফিক্সড প্রাইসে যদি আসেন, তো আমার হচ্ছে লেস দেন 100, বা এখানে হচ্ছে লেস দেন 100 যাদের বাজেট, আমি তাদের কাজ করব। ঠিক আছে, এটা ইয়ে করে দেন। এখন দেখা যায় নাম্বার অফ প্রপোজাল, সর্বনিম্ন যারা আজকে লেস দেন 5, এখন পর্যন্ত যারা 5টার নিচে প্রপোজাল সেন্ড, মানে যে প্রজেক্টে সেন্ড করা হয়েছে, আমি তাদেরকে খুঁজছি। দেখেন যে এই যে একজন বাংলাদেশি ওখানে ইয়ে করছে, দেখছেন। তারপর দেখেন যে মাই প্রিভিয়াস ক্লায়েন্ট যদি হয়, সেখানে দেখেন যে পেমেন্ট ভেরিফিকেশন, এর ভিতরে ভেরিফাইড দুইটা আর কি এর ভিতরে আছে। তো এখানে হচ্ছে আরো কিছু ফিল্টার আছে, এই ফিল্টার গুলো আপনি কাজ করে দেখে নিতে পারেন। তো বাংলাদেশি যে তাদের থেকে ওপেন করে দেখি, হ্যাঁ। Looking for SEO specialist for increased traffic. I am looking for a Bangladeshi SEO specialist to work on a website. You have to increase traffic on page and off-page optimization. It is a low-budget project, but if you can satisfy with your work, then you might get hired on my many as 10 other project. তো লুকিং ফর দেখেন এন্ট্রি লেভেল দেখাচ্ছে, তাই না? এইখানে আর কি ওই যে আপনার ওই বাদ বাকি যে ফিল্টার গুলা ওইগুলা, এই যে দেখেন লোকেশন কি দেখাচ্ছে, কোয়ালিফিকেশন নামে একটা সেকশন আসছে না এখানে। এবার প্রিফার্ড কোয়ালিফিকেশনে কি বাংলাদেশি, তাই না? অর্থাৎ হচ্ছে সে লোকেশন সেট করেছে যারা বাংলাদেশি, তারাই শুধুমাত্র আমাকে অ্যাপ্লাই করতে পারবে, এটা আমি খুঁজতেছিলাম। তো এখানে যদি কেউ সেট করে দেয় যে যারা হচ্ছে $1000 নিচে আর্ন করছে তাদেরকে আমি নিব না, $1000 উপরে আর্ন করা থাকবে, তাহলে এরকম যদি কোনো ফিল্টার থাকে এখানে দেখাবে। যদি রাইজিং স্টার যারা, তারা ইয়ে করতে হয়, মানে ওদেরকে কাজে নিতে চায়, তাহলে সেই ইনফরমেশন এখানে দেখাবে। ঠিক আছে, তো এরকম করে আর কি ফিল্টার করে দেওয়া যেতে পারে। তো এটা দেখেন যে ওনার ওয়েবসাইটের লিঙ্কটা, যেটা আমি বুঝতাম, তো সেক্ষেত্রে হচ্ছে ওনাকে মেসেজ করা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন, আমাকে একটু ওভারভিউ দেখে নিই। $20 ওনার প্রাইস আর কি, হ্যাঁ। তো আমরা হচ্ছে এইগুলা একটু মেনটেন করব। আর যেটা আর কি টেস্টের কথা বলেছিলাম, এই যে আপওয়ার্ক রিডলেস টেস্ট, রিডিংলেস টেস্ট, এইটা আর কি যদি আপনি রাইজিং ট্যালেন্ট প্রোগ্রামে যদি আপনি হচ্ছে যেতে চান বা এলিজিবল হতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই টেস্টে পাস করতে হবে। ঠিক আছে, এই টেস্টে পাস না করলে আপনি হচ্ছে রাইজিং ট্যালেন্ট প্রোগ্রামে যেতে পারবেন না। তো এখন বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা? ক্লাস টাইম প্রায় লাস্টের দিকে, আর মোটামুটি আমরা কভারও করে ফেলছি।